প্রত্যেকটা এক্সামে কিন্তু শতকরা পার্সেন্টেজ, প্রফিট লস, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এই দুটো থেকে মিনিমাম 2 থেকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েই থাকে। ওকে, তো আমরা এই টপিকটা কিন্তু খুব ভালো করে করবো। এখানে পুরোপুরি দাঁড়িয়ে আছে পার্সেন্টেজের আমার দক্ষতার ওপর এবং পার্সেন্টেজকে কীভাবে আমি ব্যবহার করতে পারি, সেখানে কোন কোন মেথডে আমি কোন কোন প্রশ্ন সলিউশন করব, প্রত্যেকটা প্রশ্ন দাঁড়িয়ে আছে একটা দৃষ্টিকোণের ওপর। ঠিক আছে, আমার দৃষ্টিকোণ যে ঠিকঠাক থাকে, প্রশ্ন দেখার ক্ষমতা ঠিকঠাক থাকে, যেটা আমি তোমাদের তৈরি করতে চাইছি, তাহলে তুমি প্রশ্নের আনসার খুব তাড়াতাড়ি করতে পারবে। কিছু কিছু প্রশ্ন আমি দেখাবো যেখানে ক্যালকুলেশন কিন্তু খুব ভালো মাপের ক্যালকুলেশন আছে, এবং যেটা গ্রুপ ডি লেভেলের প্রশ্নই না। ভাবো গ্রুপ ডি লেভেলে এরকম প্রশ্ন আসছে, মানে আমাদের গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কী ধরনের প্রশ্ন আসবে। ওকে, তো খুব কেয়ারফুলি আজকে ক্লাসটা করবে, প্রত্যেকটা প্রশ্ন দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের সলিউশন মেথড দেখবে। আর একবার বলে দিচ্ছি, আমাদের এই উইকের মধ্যেই স্যাটারডে থেকে সানডের মধ্যেই আমি তোমাদের জন্য যে ক্লাসটি বলছিলাম একদম ফ্রিতে, যেটা আমাদের বেসিক ম্যাথসের একদম প্রথমেই আমি তোমাদের অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রির ওপর সম্পূর্ণ ক্লাস প্রোভাইড করব একদম বিনামূল্যে, যেখানে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। ঠিক আছে, এবং ক্লিয়ার হওয়ার পরও তোমাদের এমন জায়গায় বেসিক যাবে যার পরে তোমাদের যে কোনো প্রশ্ন দেখার পর তোমার একটা অ্যাপ্রোচ ক্লিয়ার হবে যে এই প্রশ্নটা আমি এইভাবে করতে পারি। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো আমরা খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপে নিয়ে আসছি এবং সেটা এই রবিবারই লঞ্চ করব আমি। কাজ চলছে, আর একটু সময় বাকি, একটু সময় আমাকে দিলেই আমি পুরো ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমাদের সবাইকে বলবো অ্যাপ ডাউনলোড করে রাখো। অ্যাপ আমাদের ডাউনলোড লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার সঙ্গে তোমরা আবার বলছি, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি সমস্ত ক্লাসের PDF দিয়ে থাকি। ওকে, তো চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্নে চলে আসি। দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। বলা হয়েছে ইফ দ্য ভ্যালু অফ 13% অফ 16% অফ এক্স ইজ 5928, মানে এক্স একটা সংখ্যা, তার প্রথমে 13% নির্ণয় করছি। আচ্ছা আমাকে বলো 13%, 1 সেকেন্ড, 13% একে যদি ফ্র্যাকশানে করি, তাহলে আমি আগেই বলেছি পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে করতে গেলে 100 দিয়ে ভাগ অথবা 1/100 দিয়ে গুণ করতে হয়। 15%কে আমি কী করতে পারি, 15/100 লিখতে পারি, কোনো ডাউট নেই। আর আলটিমেট এরই ভ্যালু আমার বলা আছে কত, 59.28। ক্লিয়ার বলো, একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। এবার তোমাদের আমি অনেক কিছু শিখিয়েছি, তোমাদের ইউনিট ডিজিট শিখিয়েছি, তোমাদের ডিজিটাল সাম করা শিখিয়েছি। তোমরা এটা দেখেই ভাববে যে দাদা এখানে ইউনিট ডিজিট বা ডিজিটাল সাম কিছু ব্যবহার করতে হতে পারে। সবসময় কিন্তু ইউনিট ডিজিট বা ডিজিটাল সামের কথা ভাববে না। ঠিক আছে, ভাববে কখন, যখন তোমার দেখবে অনেক বড় একটা ডিজিট এবং যেখানে করা দরকার। আমি তোমাদের বুঝিয়েছি যে কোন কোন জায়গায় এটা করা দরকার। এখানে দেখতে পাবো 4টে অপশানের প্রত্যেকটা অপশানে ইউনিট ডিজিট 0, তাহলে আমি কেন করবো ইউনিট ডিজিট দিয়ে কাজ, করবোই না। ডিজিটাল সাম ব্যবহার করতে পারি কিন্তু তাও করবো না, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি যে ডাইরেক্ট আমার কাটাকুটি হয়ে যাচ্ছে খুব সহজেই। দেখো এই 100টা যখন ওপারে যাবে, এই দশমিককে কী করে দেবে, তুলে দেবে, মানে 5928 হয়ে যাবে। এই 100 যখন ওপারে যাবে, দুটো শূন্য এখানে বসে যাবে পাশে, গল্প শেষ। 13 দিকের দেখো ডাইরেক্ট কাটাকুটি হয়ে যাচ্ছে। 15% না, সেখানে 16%, 15 কেন লিখেছি, 16% আছে। 13 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখো তো এখানে 13 কত, 4 13 52, এখানে কত 72, তাহলে 5 13 65, 78, 13 6 78, তাহলে 45600। ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক। তাহলে 16 দিয়ে কাটাকুটি যাবে, 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো কারণ 4 দিয়ে দুবার যাচ্ছে, দুটো শূন্য আছে এখানে 4 দিয়ে। তাহলে দেখো 16 দিয়ে হচ্ছে 16 কত যাবে, 16 দুগুণে 32, দুবারই যাচ্ছে, 32 136, 16 এখানে যাচ্ছি পুরোপুরি 8 বার যাচ্ছে। হ্যাঁ কি না বলে একদম ঠিক। 8 16 হচ্ছে কত না আমার 128, তারপরে হচ্ছে 80, 16 5 80, মানে 2850। কোথায় আছে, অপশান বি। ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তার মানে আলটিমেট এক্সের ভ্যালু কত পেলাম, 2850। তাহলে সবসময় কিন্তু আমি ডিজিটাল সাম বা ইউনিট ডিজিট দিয়ে কাজ করবো না। ক্লিয়ার, নেক্সট প্রশ্ন। A person earns 40,000 per month. Okay, he allocates 25% of his income to rent, 15% to food and 10% to transportation. তাহলে যখন আমি দেখছি ডাইরেক্ট পরপর আমার কী দিয়েছে, খরচ দিচ্ছে বিভিন্ন খাতে এবং পার্সেন্টেজ দিচ্ছে খরচের, তখন আমি কী করে দেবো, যতগুলো খাতে খরচ হয়েছে টোটাল খরচ আমি এক পার্সেন্টেজে নির্ণয় করে নেবো। ঠিক আছে, রিমেনিংয়ের কোনো গল্প নেই কিন্তু, মাথায় রাখবে। তাহলে 25% এখানে কী করলো, প্রথমেই খরচা করে দিল কোথায়, ইনকামের জন্য, কোথায় না রেন্টের জন্য। 15% সে খরচ করলো কোথায় না ফুডের জন্য, আর 10% খরচ করলো কোথায় না ট্রান্সপোর্টেশনের জন্য। তাহলে 25 + 15 এখানে 40 + 10, 50% সে খরচ করেই ফেলেছে। অ্যান্ড সেভস দ্য রিমাইন্ডার, তাহলে 50% যখন খরচা করে ফেললো, তাহলে 100%-এর মধ্যে বাকি 50% সে সেভ করছে।
দাদা একদম ঠিক। তাহলে হাউ মাচ ডাজ হি সেভ এভরি মান্থ, তাহলে 40,000-এর ওপর সে 50% প্রতি মাসে সেভ করছে, আর 50% হচ্ছে 40,000-এর কত না 20,000। তাহলে বলো এর থেকে সোজা প্রশ্ন কিছু হয়? কিছু অঙ্ক করতে হলে বলে কিছুই করতে হলো না, একদম ঠিক। নেক্সট প্রশ্ন, এ পার্সনস মান্থলি ইনকাম ইজ 60,000, খুব ভালো কথা। এবার 60,000 টাকা সে ইনকাম করছে। হি স্পেন্ডস 25% অফ হিস ইনকাম অন রেন্ট, 15% অন গ্রসারি, 10% অন ট্রান্সপোর্টেশন। তাহলে দেখো 25, 15, 40, 10, 50, সেখানেও 50। তাহলে সেভস রেস্ট, তাহলে 50% সে সেভ করছে। তাহলে বলো হাউ মাচ সি সেভস? বলো দাদা 60,000-এর 50% হচ্ছে কত? 60,000-এর হাফ, দ্যাট ইজ 30,000। এর থেকে সহজ প্রশ্ন আছে কোনো? সহজ, এটা হচ্ছে একদম ইজি লেভেলের প্রশ্ন, এবং যেখানেও তোমরা আবার 25, 15, 10 লিখে একদম আধা খারাপ করে ফেলো, ঠিক আছে? দেখো আলটিমেট নেক্সট প্রশ্ন দেখো, দ্য রেশিও অফ ইনকাম টু এক্সপেন্ডিচার অফ পার্সন 8:5। তার মানে যখন এই ধরনের গল্প বলে দেবে যে রেশিও বলে দিয়েছে কার সঙ্গে কার, ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের, আর আমরা জানি যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলেই আমি কী পাই? সেভিংস পাই। এতে কোনো ডাউট নেই। তাহলে 8 ইউনিট যদি আমার ইনকাম হয়, 5 ইউনিট যদি আমার এক্সপেন্ডিচার হয়, তাহলে 8 - 5, 3 ইউনিট হচ্ছে আমি সেভ করি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। বলছে হোয়াট পার্সেন্টেজ অফ হিস ইনকাম ইজ ইজ সেভিং, তাহলে 3 যদি তার সেভিংস হয় কতর মধ্যে? না অবশ্যই 8-এর মধ্যে। বলো দাদা একদম ঠিক। তার মানে আলটিমেট আমার কত পার্সেন্টেজ সেভ হচ্ছে? বলবে দাদা 8-এর মধ্যে সে 3 সেভ করছে। পার্সেন্টেজ নির্ণয় করার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হয়। কিন্তু যদি কেউ আমার ক্লাস খুব মন দিয়ে করে থাকে, যখন আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য পার্সেন্টেজ করেছিলাম, সেখানে তোমাদের বারবার বলেছিলাম যে এই ধরনের ফ্র্যাকশনগুলো থেকে আমার পার্সেন্টেজ নির্ণয় করতে আমার আগে শিখে নিতে হবে। 1/8 থেকে আবার 1/8 ইন্টু 100 গুণ করে কোনোভাবেই আমি পার্সেন্টেজ নির্ণয় করবো না। আমি ডাইরেক্ট মনে রাখবো যে 1/8 মানে কিছুই নয়, 12.5%। কী করে মনে রাখবো তারও পদ্ধতি বলেছিলাম। অর্থাৎ 1/8 আমি যদি বলি যে 100-র 8 ভাগ, 1/8 মানে কি 100-র 8 ভাগ, তাহলে 100 ইন্টু 100 করলে আমি তো পার্সেন্টেজ পাবো, তাহলে 100-র 8 ভাগ। তাহলে আমি জানি যে 100-র 4 ভাগ, এটা আমার জানা কথা যে 100-র 4 ভাগ হচ্ছে 25%। তার মানে যখন আমি 100-র আরও 8 ভাগ করছি, তার মানে এর সঙ্গে কি 1-এর 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ কি না? তবেই তো 100-র 8 ভাগ হবে। তখন আলটিমেট 100-র 4 ভাগ যা, তার অর্ধেক করছি। তোমরা 25%-এর অর্ধেক করছি। বলো 25%-এর অর্ধেক কি 12.5% হয় না? ওটা একদম ঠিক। তাহলে এই গল্পটা যে মনে রাখবে তার আর জীবনেও কিন্তু এটাকে মুখস্থ করতে হবে না, সে এমনিই দেখে বুঝতে পারবে যে 1/8 মানে 100-র 8 ভাগ, আর 100-র 8 ভাগ মানে প্রত্যেকটা ভাগ 12.5 করে। তখন আলটিমেট 12.5%। ক্লিয়ার? ওটা একদম ক্লিয়ার। তাহলে 12.5% হচ্ছে 1-এর রেটের ভ্যালু। তাহলে 3-এর রেটের ভ্যালু কত হবে? না 12.5 ইন্টু 3, ব্যাস। তার জন্য তাকে 100 দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে 3 × 5 = 15, 5 3 × 36-এর আগে 37, তার 37.5। ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশন সি এগারো কারেক্ট আনসার, বেস্ট অ্যাপ্রোচ এই ধরনের প্রশ্ন সলভ করার। নেক্সট প্রশ্ন, এ পার্সন স্পেন্ড 14,000 on groceries, 8,000 on house rent, 10,000 on children's school fees, and remaining 20% of total income was kept as cash with him. তাহলে আগের প্রশ্নগুলোতে আমি দেখছিলাম পার্সেন্টেজ হিসাবে আমার খরচা দেওয়া ছিল, এখন টাকাতেই খরচা দেওয়া আছে। খুব ভালো। যখন এরকমভাবে টাকাতে খরচা দেওয়া থাকবে এবং দেখব প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কমন সংখ্যক জিরো লুকিয়ে আছে। দেখো এখানে আমি দেখতে পাই 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো আছে। এই জিরোগুলোকে আগেই হটিয়ে দাও, জিরো নিয়ে কাজ করে কোনো লাভ নেই। তাহলে 14, 8, 22, আর 22 আর 10 হচ্ছে আমার 32। টোটাল দেখছি আমার এখানে 32 খরচা হচ্ছে, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 32 যদি আমার খরচা হয়, তাহলে বলছে রিমেনিং 20% টোটাল ইনকাম ওয়াজ কেপ্ট অ্যাজ ক্যাশ উইথ হিম। তাহলে 32 সে খরচা করে ফেলেছে। ওকে, রিমেনিং 20% টোটাল ইনকাম ওয়াজ কেপ্ট অ্যাজ ক্যাশ উইথ হিম। ওকে, তাহলে এই যে রিমেনিং 20%, তার মানে বাকি এই যে 32, এর মধ্যে কত লুকিয়ে আছে? এর মধ্যে অবশ্যই 80% লুকিয়ে আছে। বলো দাদা কোনো আপত্তি নেই, একদম ঠিক। আর এই প্রত্যেকটার পাশেই কটা শূন্য ছিল? 3টে শূন্য ছিল। তার মানে আলটিমেট 32,000-এর ভ্যালু হচ্ছে 80%-এর সঙ্গে সমান। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড হিজ ইনকাম। ইনকাম অবশ্যই 100%, এতে কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই। এবার বলো 80%-এর ভ্যালু 32,000 হলে 100%-এর ভ্যালু কী হবে? তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি যে এখান থেকে 0 0 কেটেও করতে পারো, অথবা এরমভাবে ভাবতে পারো যে 80 থেকে যখন আমি দেখতে পাচ্ছি 100-এ যাবো, 80 থেকে ডাইরেক্ট 100 যেতে পারবো না, কিন্তু 80 থেকে যদি আমি 20%-এ যাই, তাহলে আমি খুব সহজেই যেতে পারবো এখান থেকে আবার 100-তে। কেন কি 80 থেকে 20-তে যেতে গেলে আমি কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করব। আর 20 থেকে 100-তে গেলে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 80 থেকে যখন 20-তে যাচ্ছি 4 দিয়ে ভাগ করলে এদিকেও 4 দিয়ে ভাগ করতে হবে। বলো এখানে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 8,000। তাহলে এখান থেকে যদি 5 গুণ করে 100 যেতে হয়, তাহলে 5 গুণ করলে কত হবে? 40,000। বলো বুঝতে পারছো? বলো একদম বুঝতে পারছি।
ঠিক আছে, এইভাবে তোমাদের ক্যালকুলেশন কিন্তু কেউ শেখাবে না বাবা। ওকে, চলো। The price of 1 kg of carrot on Monday is 40. If it's increased by 5% and 3% on the next 2 consecutive days, then what is the price on the Wednesday? খুব ভালো কথা। তাহলে 1 কেজি ক্যারোটের সোমবারের দাম হচ্ছে 40 টাকা। ওকে, ইফ ইটস ইনক্রিজ বাই 5%, মনে রাখবে যে ইনক্রিজড বাই আর ইনক্রিজ টু, এটার মধ্যে পার্থক্য আমি আগেও বলেছি। ইনক্রিজ বাই মানে কি, 5% বেড়েছে, মানে 100, যে জিনিসটার দাম ছিল 100 সেটা 5 ইনক্রিজ করেছে, তার মানে হয়েছে 105। ঠিক আছে, তাহলে 5 হচ্ছে কি ইনক্রিজ হয়েছে, 100-র মধ্যে 5 ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে ইনক্রিজ বাই। আর ইনক্রিজ টু বলতাম যে 90, একটা জিনিসের ভ্যালু হচ্ছে 105% বেড়ে হয়েছে, বা বললাম একটা জিনিসের ভ্যালু কত বেড়ে হয়েছে না 200% বেড়ে হয়েছে বা 300% বেড়ে হয়েছে, মানে আলটিমেট সেটা বেড়ে অত হয়ে গেছে। তার মানে এইখানে যদি আমি ইনক্রিজ বাই 5% বলি, সেটাকে ইনক্রিজ টুতে কনভার্ট করতে গেলে কত হবে না 105%। তার মানে 5% ইনক্রিজ হওয়া, ইনক্রিজ বাই 5%, দ্যাট মিনস ইনক্রিজ টু 105%, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেট বলো যে 40 টাকা যার ভ্যালু ছিল সেটা বেড়ে কত হয়েছে না 105% হয়েছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। আর নেক্সট ডে আবার সে 3% বাড়লো, তার মানে সে কত বাড়লো 103%। ক্লিয়ার? তাহলে দুটোর নিচেই 100 করে আছে, এখানেও একটা 100, এখানে একটা 100। তাহলে এবার 20 দিয়ে 20 দুগুণে 40, 20 5-এ 100, 5কে দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 5 কত 21, আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে আর কাটাকুটি করে লাভ নেই, তাহলে 21। এবার দেখো গুণ করবো কী করে, আচ্ছা এখানে কি আমি লাগাতে পারি, ইউনিট ডিজিট লাগাতে পারি? অবশ্যই লাগাতে পারি, কারণ দেখতে পাচ্ছি এখানে 3 1-কে 3, 3 2-গুণে 6, তাহলে ইউনিট ডিজিট কত হবে 6, 43.26। ক্লিয়ার? একদম ঠিক। এখানে তো কোথাও বলেনি যে 1 দশমিক স্থান বা 2 দশমিক স্থান অবধি গল্প, না বলা নেই। বোঝা গেল? তাহলে 2 3 6, 6 হচ্ছে আমরা নিচে কী পাবো, এখানে নিচে দুটো শূন্য আছে, তখন অবশ্যই কী পাবো, ইউনিট ডিজিট 6 পাবো। বলো নেক্সট প্রশ্ন কোথায় চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 7 কী বলা হয়েছে, এ নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 35% অ্যান্ড দেন ফার্দার ডিক্রিজ বাই 25%, বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য অরিজিনাল নাম্বার বিন ডিক্রিজড অল টুগেদার। তাহলে অরিজিনাল নাম্বারটা আলটিমেট ডিক্রিজ হয়ে কত হয়েছে, আলটিমেট সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি সাকসেসিভের গল্প দেখতে পাচ্ছি, পরপর ডিক্রিজ হওয়া, পরপর ইনক্রিজ হওয়া, মানে একবার ডিক্রিজ হওয়া একবার ইনক্রিজ হওয়া, এটা আলটিমেট সাকসেসিভের কনসেপ্ট। কিন্তু আমি সাকসেসিভের ফর্মুলা দিয়ে কাজ করবো না, আমি সবসময় রেশিও দিয়ে এই ধরনের প্রশ্ন সলভ করবো। কেন রেশিও দিয়ে করবো? কারণ এতে আমার বুঝতে সুবিধা হবে, কোনো ভুলের সম্ভাবনাও কম হবে। ওকে, রেশিও দিয়ে কীভাবে করবো খুব ভালো করে বুঝবে। এই নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 35%। আচ্ছা ডিক্রিজ বাই 35% মানে আলটিমেট সেটা কী হয়েছে না 100-র মধ্যে 35 কমেছে, তাহলে কমে কতটা হয়েছে না অবভিয়াসলি 100 - 35 অ্যান্ড দ্যাট ইজ 65%। বলো একদম ঠিক। তাহলে এটাকে এরমভাবে ভাবতে পারি, বা আমি ভাবতে পারি যে 35% মানে হচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু কত, এর ফ্র্যাকশন ভ্যালু কত না 5%। আমি আগেও বলেছি যে যখনই 5-এর মাল্টিপল থাকবে তখন আমি 5%-এর গল্প ভাববো। 5% মানে হচ্ছে কত 1-এর 20, 35% মানে হচ্ছে 5-এর 7 গুণ, মানে এখানে 7-এর 20 হবে। বলবো একদম ঠিক। 35% ডিক্রিজ হয়েছে, এটা মানে হচ্ছে যার ভ্যালু ছিল 20 সেটা 7 কমেছে। তাহলে 7 যদি কমে থাকে তাহলে কমে কত হয়েছে, তার মানে আলটিমেট এখানে যে রেশিওটা পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর ডিক্রিজড ভ্যালু। ওকে, ইনিশিয়াল ভ্যালু আর ডিক্রিজড ভ্যালু, যেটা ছিল 20 সেটা 7 কমেছে, মানে কমে হয়েছে 20 - 7 13। ক্লিয়ার? সিমিলারলি আবার একবার ডিক্রিজ হয়েছে, ফার্দার ডিক্রিজ বাই 25%। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, এটা আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু আর লিখবে না, মনে মনেই ভাববে। 25% মানে হচ্ছে 1/4, বাচ্চারাও জানে, মানে যে জিনিসটার ভ্যালু ছিল 4 সেটা কমে হয়েছে কত 1 কমেছে, মানে হচ্ছে কমে হয়েছে কত 3। বলো একদম ঠিক। তাহলে ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুর মধ্যে রেশিও কত 4:3। তাহলে এখানে দুবার ইনিশিয়াল ভ্যালু পাচ্ছি 20, এখানে পাচ্ছি 4। তাহলে আলটিমেট ইনিশিয়াল ভ্যালু কত ছিল না, যখন এদের কম্বাইন রেশিও করবো তখন আলটিমেট এই কম্বাইন রেশিওতে আমরা কী জানি না, এদিকে নিউমারেটরে গুণ হয়, এদিকে ডিনোমিনেটরে গুণ হয়। তাহলে 20 × 4 হচ্ছে 80, মানে যেটা ইনিশিয়াল ভ্যালু ছিল 80 সেটা আলটিমেট কমে হয়েছে কত 39। হ্যাঁ কি না বলো একদম ঠিক। তার মানে 80 ছিল এবং সেটা কমে 39 হয়েছে, তাহলে কমেছে কতটা, ডিক্রিজ কতটা হয়েছে না 80 থেকে 39 বিয়োগ, দ্যাট ইজ 41। বুঝতে পারলে? বলো একদম ঠিক। তার মানে 41 কমেছে, তাহলে কত পার্সেন্টেজ কমেছে এটা নির্ণয় করতে হবে না, বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য অরিজিনাল নাম্বার বিন ডিক্রিজ অল টুগেদার, কতটা কমেছে। হ্যাঁ কি না? তাহলে
আমার কমেছে 80-তে। যদি বলতাম এখানে 40 কমতো, যদি এখানে 40 কমতো, তাহলে 80-র মধ্যে 40 কমা মানে হচ্ছে 50% কমে যাওয়া, বলে একদম ঠিক। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এখানে 41 কমেছে, তার মানে 40-এর থেকেও বেশি কমেছে। তার মানে অবভিয়াসলি 40-এর থেকে বেশি কমেছে মানে 50%-এর বেশি কমবে। আর 50%-এর বেশি মানে এখানে খুব বেশি হবে না, কারণ এখানে 1 বেড়েছে, 40 থেকে 1 ইনক্রিজ করেছে। 1-এর জন্য সেটা একদম 50 থেকে 53 বা 55 বা 54 হয়ে যাবে না, সেটা 51ই থাকবে। তাহলে অপশন ই হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। যদি তোমাকে করে দেখতে হয় তাহলে তুমি বলবো যে তোমাদের করে দেখে নেবে। কী করে দাদা, কী করে করবো? তাহলে দাদা 41 কমেছে 80-র মধ্যে, তাহলে কত পার্সেন্টেজ কমেছে ইন্টু 100। এখানে আলটিমেটলি 20 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 20 4-এ 80, এখানে 20 5-এ 100, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে কত যাচ্ছে? 4 10-এ 40, আর 4 2 8, 4 5-এ 20, তাহলে 10.25। আর 10.25 মানে হচ্ছে দেখো 25 5-এ 125 মানে 0.25, আর এখানে হাতে যে 1 রইলো সেটা 5 10-এ 50 প্লাস 1 51 হয়ে গেলো, তাহলে 51.25 হয়ে গেল। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাই এটাই হচ্ছে বেস্ট মেথড আমাদের রেশিও দিয়ে করা। রেশিও দিয়ে করাটাই তোমরা বেশি ফলো করবে, কারণ বড় বড় ক্ষেত্রে যখন এখানে 3বার 4বার কমবে বা বাড়বে, সেখানে কিন্তু তোমরা ফর্মুলা ইউজ করতে পারবে না, তখন কিন্তু তোমাকে রেশিওই ইউজ করতে হবে। তখন ফর্মুলা ইউজ করতে গেলে তোমার অনেক বেশি সময় যাবে। ওকে, সেটা আমি দেখাবো, সেরকম প্রশ্নও আছে। দেখো নেক্সট প্রশ্ন, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 15%। সেম গল্প, প্রথমে 15% ইনক্রিজ হলো, তাহলে আলটিমেট ইনিশিয়াল ভ্যালু আর ইনক্রিজ ভ্যালুর মধ্যে আমি কী পাবো? রেশিও পাবো। 15% মানে 3-এর 20, মানে যেটা ইনিশিয়াল ভ্যালু ছিল 20, সেটা 3 বেড়ে হয়েছে কত? 23। এখন আমি একদম ডাইরেক্ট করবো। অ্যান্ড রেজাল্টিং নাম্বার ইজ এগেন ইনক্রিজ বাই 10%, আবার 10% ইনক্রিজ করেছে। 10% ইনক্রিজ মানে কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1-এর 10, মানে যার ইনিশিয়াল ভ্যালু ছিল সে 10, সেটা 1 বেড়ে হয়েছে কত? 11। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো, ইনিশিয়াল ভ্যালু যদি 200 থাকে, 20 ইন্টু 10 কত? 200, সেটা আলটিমেট ফাইনাল ভ্যালু কত হলো? 23 ইন্টু 11, মানে হচ্ছে 2 5 3। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে কত বাড়লো আমার আলটিমেট? না 200 থেকে হয়েছে 253, মানে 53 বেড়েছে। তাহলে 53 কতর মধ্যে? বাই 200, কত পার্সেন্টেজ বাড়লো? ইন্টু 100। তাহলে আলটিমেট 53/2, আর 53 2 মানে 26.5। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, if the price of rice increase by 20% and a person reduce its consumption by 20%, by what percentage will its total expenditure on rice decrease? দেখো এই প্রশ্নটায় কী বলা হয়েছে, আলটিমেট এখানে দেখতে পাচ্ছি দুটো আলাদা কমিউনিটি আছে। ঠিক আছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই 20%, প্রাইস ইনক্রিজ করছে। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করে একটা নতুন প্রাইস হচ্ছে। আর রিডিউস ইটস কনজামশন, সে কী করছে? তখন কনজামশন যেটা সে ইউজ করছে সেটাকে কী করছে? কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমি এখানে দেখতে পাচ্ছি যে খরচা আমার পকেটে আলটিমেট পকেট থেকে কত টাকা বেরোবে সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। না, আমি বাজারে আলু কিনতে গেছি, আমি আলুর দাম প্রথমে জিজ্ঞেস করব, সে বলবে তার প্রতি কেজির দাম হচ্ছে 20 টাকা। বলে দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আমি কি করলাম না, প্রতি কেজির দাম যদি 20 টাকা হয়, আমি একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি কিনলাম, তাহলে আলটিমেট সেই কোয়ান্টিটি এবং প্রতি কেজির প্রাইস গুণ হয়েই আলটিমেট কী হবে? ফাইনাল প্রাইস জানাবে, যেটা আমার পকেট থেকে বেরোবে। বলে দাদা একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট পকেট থেকে আমার যেটা বেরোলো সেটা ডিপেন্ড করছে প্রতি কেজির দাম এবং কত কেজি আমি কিনছি তার উপর, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। তাহলে এবার যদি আমার একটা ফ্যাক্টরের দাম বাড়ে আর একটা ফ্যাক্টরের আমি কী করি? ইউজ কমাই, তাহলে আমার দুটোরই এফেক্ট পড়বে আলটিমেট ফাইনাল জিনিসের ওপর। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে যখনই দুটোরই এফেক্ট পড়ছে, তা আমি সেখানে কী করতে পারি? না আলটিমেট আমি এখানে কী ইউজ করতে পারি? আমি এখানে সাকসেসিভের কনসেপ্ট ইউজ করতে পারি। তাহলে দেখো আমি কীভাবে ইউজ করছি, খুব ভালো করে বুঝবে। আলটিমেট কী দেখতে পাচ্ছি? দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই 20%, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, মানে যখন ছিল প্রতি কেজির দাম 5 টাকা, সেটা আলটিমেট কী হয়েছে? 20% ইনক্রিজ করেছে, মানে 5-এ 1 বেড়েছে, মানে বেড়ে কত হয়েছে? 6। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি কেজির দাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস পার কেজি আর পার ইউনিট বলতে পারি। ওকে, এবার হচ্ছে কনজামশন। কনজামশন কী হচ্ছে না, পার্সন রিডিউস ইটস কনজামশন বাই 20%, মানে সে ব্যবহার কত কী করছে? কমাচ্ছে। 20% মানে 1/5, মানে 5-এ 1 কমাচ্ছে, মানে 5 থেকে হলো কত? 4।
তাহলে এবার দেখো আমি কী বলেছি না, আলটিমেট খরচ ডিপেন্ড করে কার ওপর না, এই প্রাইস পার ইউনিট এবং কনজামশনের গুণফলের ওপর। তাহলে আলটিমেট বলো, আমি আগে কী করছিলাম, 5 ইউনিট 5 টাকা ছিল প্রতি কেজির দাম, 5 ইউনিট আমি ইউজ করছিলাম, তাহলে আমার খরচা কত হচ্ছিলো, 5 5 25। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এখন আমার প্রতি কেজির দাম 6 টাকা হয়ে গেছে, আমি ইউজ করছি 4 কেজি, তাহলে আমার কত টাকা খরচা হচ্ছে, 6 4 24। ক্লিয়ার বলো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট আমার কী হলো, খরচ কী হলো, কমলো না বাড়লো, অবশ্যই কী হলো, কমলো খরচ। 25 ছিল আগে খরচ, এখন 24 হয়েছে। তাহলে কত কমেছে, 1 কমেছে। কতই কমেছে, 25-এ কমেছে। আর 1-এর 25 মানে আলটিমেট কী হলো, 4%। বলো তো একদম ঠিক। তাহলে এখানে জানতেই চেয়েছি যে বাই হোয়াট পার্সেন্টেজ উইল ইজ টোটাল এক্সপেন্ডিচার অন রাইস ডিক্রিজ, কতটা ডিক্রিজ হবে, 4% ডিক্রিজ। এখানে বলে দিচ্ছি আমার ডিক্রিজ হবে, ঠিক আছে। যদি বলতো এখানে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এক্সপেন্ডিচার, তাহলে আমি বলতাম যে 4% ডিক্রিজ। অন্য এখানে ডিক্রিজ 4% ডিক্রিজ 4% ইনক্রিজ, এরকম দুটো অপশান থাকতো, এবং তখন সেখানে আমি ডিক্রিজে দাগ দিতাম, ইনক্রিজে নয়। ওকে, ক্লিয়ার, একদম ঠিক। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক, বোঝা গেছে। আর আমি এখানে ডাইরেক্ট আমি এখানে সাকসেসিভ ইউজ করতে পারতাম। সাকসেসিভ আমার কী বলে, যে যদি 20% একটা জিনিসের দাম বাড়ে এবং সেখানে আবার যদি 20% আমি ব্যবহার কমাই, তার এখানে যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্ট কমছে, তাহলে আলটিমেট আমার হচ্ছে কি না, A²/100 হচ্ছে আমার ভ্যালু কী হচ্ছে, কমছে, ডিক্রিজ হচ্ছে। সবসময় একটা বাড়লে একটা কমলে, যত পরিমাণ বাড়বে অত পরিমাণ যদি কমে, তাহলে ফাইনালি আমার কী হয় যে কমবে। কত কমবে না, A²/100, এর ভ্যালু কত, 20, তাহলে 20²/100, আর 20²/100 মানে 400/100 মানে হচ্ছে 4%। ক্লিয়ার, এটা পার্সেন্টেজ চিহ্ন এখানে দিয়ে দেবে, এখানেও পার্সেন্টেজ, তাহলে আলটিমেট 4% আমার ডিক্রিজ হবে। এটা হচ্ছে আমার ফাইনাল সাকসেসিভের কনসেপ্ট। কিন্তু রেশিও কনসেপ্ট আমার জেনে রাখতেই হবে। কেন আমার সাকসেসিভ ইউজ হচ্ছে, তার উদাহরণ হচ্ছে এই রেশিও, ঠিক আছে। কেন, কখন আমার সাকসেসিভ ইউজ হবে, দুটো যদি আলাদা কোয়ান্টিটি থাকে তাহলে আমার সাকসেসিভ কখন ইউজ হবে, তখনই যখন আমার ফাইনাল যে জিনিসটা পাচ্ছি, ফাইনাল যে আমার পকেট থেকে পয়সাটা বেরোচ্ছে, সেটা এই দুজনকার প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ক্লিয়ার হলো, একদম ঠিক। নেক্সট প্রশ্ন, এ ম্যান লুজেস 20% অফ হিস ইনকাম, অফ হিস মানি। তাহলে 20% অফ হিস মানি সে কী করছে, লুজ করছে, হারিয়ে ফেলছে। তার মানে যদি তার 100% যদি তার মানি থেকে থাকতো, সে 20% হারিয়ে ফেলেছে, তাহলে হারানোর পরে তার পকেটে এখন 80% বেঁচে আছে। তাহলে মনে রাখবো, এই ধরনের প্রশ্নে আমি যেটা নেগেটিভ ভ্যালু বলা আছে, যেটা নেগেটিভ ভ্যালু মানে যেটা কমে যাচ্ছে, সেটাকে আমি ধরে কাজ করবো না, আমি একদম ফাইনাল প্রাইজে চলে যাব, ঠিক আছে। নেগেটিভকে আমি কী করব, সরিয়ে দিয়ে পজিটিভ নিয়ে কাজ করবো। এবং এই কনসেপ্টের উপরই আমি কিন্তু যখন ভোটের অঙ্ক করব তখন দেখব যে 20% আমার সে লুজ করেছে, মানে 20% সে হারিয়ে ফেলেছে, তার মানে পড়ে আছে তার 80%। তাহলে 100% যে তার কাছে টাকা থাকতো, সেটা এখন হয়ে গেছে 80%। ক্লিয়ার। হি দেন স্পেন্ডস 20% অফ হোয়াট রিমেন্স, যতটা পড়ে আছে মানে 80% পড়ে আছে, এর 25% সে খরচা করে ফেলছে। ওকে, তাহলে 25% যদি সে খরচা করে ফেলে, তাহলে কত পার্সেন্ট তার কাছে এখনও পড়ে আছে, 75%। বলো একদম ঠিক। তাহলে 80% তার কাছে ছিল, তার 75% আর মাত্র পড়ে আছে। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট এই ভ্যালুটারই বলা হয়েছে, হি ইজ লেফট উইথ 525, তার পকেটে 525 টাকা আছে। তাহলে যেটা তার পড়েছিল পকেটে, তার 75% হচ্ছে 525-এর সঙ্গে সমান। ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল অ্যামাউন্ট, মানে 100% ভ্যালু মানে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেখো 75% আমি ডাইরেক্ট বলতে পারি, 25% মানে হচ্ছে আমার কত, আচ্ছা 1/4, 75% মানে 3/4, তাহলে 3/4 এখানে ডাইরেক্ট লিখে দাও। তাহলে 4 এখানে কত বাজাচ্ছে, 20, তাহলে 20 3 60, 60%-এর ভ্যালু হচ্ছে আমার কত, 60%-এর ভ্যালু হচ্ছে 525। তাহলে আমি বলেছি এখান থেকে 100% যাত্রা আমার সুবিধা নয়, আমি এখানে ডাইরেক্ট দিতে পারবো না, ভায়া হয়ে যেতে হবে, ভায়াকে 20, মধ্যেখানে আমার ব্রিজ হচ্ছে 20, 60 থেকে 20 যাওয়া মানে 3 ভাগ হওয়া, তাহলে 525/3। আর এখানে দেখতে পারো 20 থেকে 100 যাওয়া মানে 5 গুণ হওয়া, তার মানে 525/3 × 5, গল্প শেষ। ঠিক আছে, যেই জিনিসটা বুঝতে পারবে তার লাইফ হচ্ছে একদম মেন্টাস লাইফ। তাহলে 3কে দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 17 51, 3 5 15, 175 × 5 মানে হচ্ছে কত, 875। একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই, অপশান হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো, কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকার কথা তো নয়। 11, the population of village increased by 5% in 2023 and was expected to increase again by 6% in 2024. Find the overall percentage increase in the population of the village over the 2 years. তাহলে দেখতে পাচ্ছি প্রথমে 5% ইনক্রিজ হয়েছে আর তারপরে 6% ইনক্রিজ হয়েছে। তাহলে আমি এখানে আলটিমেট কত পার্সেন্ট বেড়েছে আমাকে সেটা নির্ণয় করতে হবে। এখানে ডাইরেক্ট সাকসেসিভ ইউজ করতে পারি, যেহেতু এখানে ছোটো ভ্যালু আছে। 5 + 6 হচ্ছে 11, তাহলে যেটা হবে সেটা 11% অপেক্ষা বেশি হবে, প্লাস 5 6 30/100 মানে হচ্ছে কত, 5 6 30/100 মানে হচ্ছে 0.3, তার মানে 11.3, মানে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো, কোনো ডাউট? কোনো ডাউট নেই। বলো, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার 12,
Okay. Juveda's income is eto. He spends 20% on accommodation, 35% on the household expenses, 25% other activities. She saves remaining amount. What are the latest? What are her total savings? Okay. এটা প্রশ্ন আমি আগে করেছি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। নেক্সট প্রশ্ন। The price of a faucet and wash basin are eto and eto respectively. If the price of the faucet and that of the wash basin is increased by 5% and 10% respectively, then find the price of 6 faucets and 6 wash basin. খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে এখানেও 6টার গল্প বলা হয়েছে আর এখানেও 6টার গল্প বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি এখানে ফকেট আছে, ঠিক আছে, আর হচ্ছে এখানে কী আছে না ওয়াশ বেসিন আছে, ঠিক আছে। একটা ফকেটের দাম হচ্ছে 860 টাকা আর এর দাম হচ্ছে 2900। খুব ভালো কথা। বলছে যে প্রাইস অফ ফকেট দ্যাট অফ ওয়াশ বেসিন ইজ ইনক্রিজ বাই 5% and 10%। আচ্ছা, এর ভ্যালু 5% ইনক্রিজ করেছে আর এর ভ্যালু আলটিমেট 10% ইনক্রিজ করেছে। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 5% ইনক্রিজ হওয়া মানে আলটিমেট কত হয়েছে না 860 ইন্টু 100 5/100, আর এটা 10% ইনক্রিজ হওয়া মানে হচ্ছে 2900। আর এর 10% দেখো তুমি এখানে এই ধরনের প্রশ্ন খুব ভালো করে বুঝবে। এই ধরনের প্রশ্নে কিন্তু এখানে 100 5/100 করবে না আর এখানে 110/100 করবে না। কেন করবে না বলছি, কারণ হচ্ছে তোমরা এখানে ক্যালকুলেশন বেশি করতে হবে। তুমি মনে মনে দেখো, মাথায় আমার মেন্টালি ভাবতে শিখবে। মেন্টালি তুমি বলবে দাদা 860-এর 5% ইনক্রিজ করেছে, আর 5% মানে হচ্ছে আমার কত, 1/20, হ্যাঁ কি না, 1/20। তার মানে 860-এর 1/20 করলে কত হবে? আর এখানে দেখতে পাচ্ছি 0 0 ক্যান্সেল আউট হবে, 2 কে কাটাকুটি করলে 2 4 8, 2 3 6, মানে 43 ইনক্রিজ করেছে। তাহলে আলটিমেট ইনক্রিজ করে হয়েছে কত? তুমি দেখো দেখেই বলতে পারলে যে আলটিমেট এর সঙ্গে যদি 43 যোগ করে দিই তাহলে আলটিমেট এর ভ্যালু হয়েছে 3 আর এখানে হচ্ছে 903 হয়েছে, হ্যাঁ কি না বলে একদম ঠিক। সিমিলারলি বলো 2900 ছিল, সেটা 10% ইনক্রিজ করেছে। 10% ইনক্রিজ হওয়া মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? অর্থাৎ 1/10। তাহলে বলো আমাকে 2900-এর 1/10 মানে কত? 290, বলো একদম ঠিক। তাহলে 290-এর ভ্যালু ইনক্রিজ করেছে, তাহলে বেড়ে হয়েছে কত? 0 9 9 2 11 1 3, তাহলে 3190 হয়েছে। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট এদের যোগফলই হচ্ছে এখন বর্তমানে একটা ফকেট আর একটা ওয়াশ বেসিনের মূল্য। তাহলে আলটিমেট 6টা এটাও 6টা ওটা, তাহলে এটাকে পুরোটাকেই 6 দিয়ে গুণ করে দেবো যোগফলকে, তাহলেই গল্প শেষ। একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখনই যোগফল নিচ্ছি তখন এইটুকুর যোগফলের ইউনিট ডিজিট হচ্ছে কত? অর্থাৎ 3, আর তার সঙ্গে যখন আমি 6 গুণ করব 3 6 হবে কত? 18। তার মানে যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট কত হবে? তাহলে ইউনিট ডিজিট কত হবে বাবা? তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে আমার 8। তাহলে ইউনিট ডিজিট জিন্দাবাদ, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো কোনো ডাউট? কোনো ডাউট তাহলে তো কথাই না। নেক্সট প্রশ্ন। দ্য রেশিও অফ Ratnesh monthly income to expenditure is 12.7. His income is increased by 40%, expenditure is increased by 50%. What is the new ratio of income to expenditure? দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আমি কী করবো দেখো, রত্নেশের আমার কী দেওয়া আছে? ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে সেভিংসের কোনো গল্পই নেই, তাহলে সেভিংস নিয়ে ভাবার দরকার নেই। ইনকাম যে বলেছে 12 এবং আলটিমেট এক্সপেন্ডিচার বলেছে 7, কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই। ইনকাম ইনক্রিজড বাই 40%, তাহলে আমি জানি যে ইনক্রিজ বাই 40% মানে বেড়েছে, এটা বেড়ে হয়েছে কত? বেড়েছে 40%, মানে বেড়ে হয়েছে 140%, হ্যাঁ কি না। এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 50%, তার মানে বেড়ে হয়েছে কত? অর্থাৎ 150%। এতে কোনো ডাউট? হলো কোনো ডাউট নেই। তাহলে যখন আমি রেশিও নির্ণয় করছি, ফাইনাল রেশিও আমার কত হবে না 12 ইন্টু 140, এটা হচ্ছে ইনকাম হয়েছে, আর এক্সপেন্ডিচার হয়েছে কত? 7 ইন্টু 150। তুমি দাদা এখানে তাহলে পার্সেন্টেজ চিহ্ন দিলেন না কেন? অর্থাৎ পার্সেন্টেজ মানে হচ্ছে কি 100 দিয়ে ভাগ বা 1/100 দিয়ে গুণ, তাহলে এদিকেও 1/100 দিয়ে গুণ, এদিকেও 1/100 দিয়ে গুণ। তাহলে আলটিমেট কী হবে? এই 1/100 এদিক থেকেও ক্যান্সেল আউট হবে, এদিক থেকেও ক্যান্সেল আউট হবে, তার মানে আলটিমেট এই পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই। তাহলে ডাইরেক্ট আমি 12 ইন্টু 140 আর 7 ইন্টু 150-এর রেশিও নির্ণয় করলেই আমার গল্প শেষ। ক্লিয়ার? বলো একদম জলের মতো পরিষ্কার। তাহলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করে দিই। 7কে দিয়ে কাটাকুটি হচ্ছে, এখানে 2 যাচ্ছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। 12 এখানে যাচ্ছে 3 দিয়ে, 3 4 12 আর 3 5 15, তার মানে 8:5 হয়ে গেল কারেক্ট আনসার। বলো এইটুকুই আমার কাজ, অপশান ডি। ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন। দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইজ 10% লেস দ্যান দ্য কস্ট অফ এ টিভি। দারুণ কথা। তাহলে এই লাইনটা থেকে আমি কী বলতে পারি? আমি এরকম বলতে পারি যে টিভির কস্ট, একটা টিভির কস্ট যদি 100 হয়
আমি বলবো ওয়াশিং মেশিনের কস্ট এর থেকে 10% কম, তাহলে 100-র ওপর 10% মানে 10 কম, তাহলে একটা ওয়াশিং মেশিনের কস্ট হচ্ছে 90, এটা বলতে পারি। আর কি বলতে পারি, যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1/10, তাহলে 10-এ 1 কম, তাহলে 10-এ 1 কম মানে 10 যদি একটা টিভির কস্ট হয়, আমি বলবো একটা ওয়াশিং মেশিনের কস্ট হচ্ছে 10 - 1 9, এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের কস্ট, এটাও বলতে পারি। তাহলে আমি একটা ওয়াশিং মেশিনের আর একটা টিভির কস্টের আমি রেশিও পেয়ে গেলাম। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। কত পেলাম, 9:10 হচ্ছে 10। এবার আমার কি বললো, ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজেস বাই 55%, দ্যাট অফ টিভি ডিক্রিজেস বাই 71%। খুব ভালো কথা, তাহলে টিভির ভ্যালু কমেছে আর ওয়াশিং মেশিনের ভ্যালু বেড়েছে। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য টোটাল কস্ট, তাহলে আলটিমেট টোটাল কস্টে কতটা চেঞ্জ হয়েছে, কতটা বেড়েছে বা কমেছে, কতগুলোর ওপর সেটা আমার ক্যালকুলেশন করতে হবে না, 6টা ওয়াশিং মেশিন আর 3টে টিভির কস্টের ওপর। তাহলে দেখো একটার আমি রেশিও পেয়েছি, তাহলে যদি 6টা ওয়াশিং মেশিন নিই আর 3টে টিভি নিই, তাহলে আলটিমেট রেশিওটা চেঞ্জ হবে, তো ওটা একদম ঠিক। তাহলে 6টা ওয়াশিং মেশিন নিচ্ছি, আমি 3টে টিভি নিচ্ছি। ক্লিয়ার, ওটা একদম ঠিক। তাহলে দেখো আলটিমেট কাটাকুটি হচ্ছে এখানে 3 2 6, 2 5 10, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 9:5 হচ্ছে। এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। তাহলে আমি বলতে পারি যে 9:5কে 900:500 লিখতে পারি, এতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তাহলে 6টা ওয়াশিং মেশিনের টোটাল কস্ট আর 3টে টিভির টোটাল কস্ট পেলাম। তাহলে বলো 6টা ওয়াশিং মেশিন প্লাস 3টে টিভির টোটাল কস্ট কত হবে, 9 + 5 14, মানে 1400। হ্যাঁ কি না, কোনো অসুবিধা, বলে কোনো অসুবিধা নেই। বলছে কস্ট অফ ওয়াশিং মেশিন ইনক্রিজেস বাই 55%, তাহলে 900 এটা দাম ছিল, সেটা 55% ইনক্রিজ করেছে। তাহলে কতটা ইনক্রিজ হয়েছে, তাহলে 900 যখন 55% করবো, তখন এই দুটো শূন্য পার্সেন্টেজকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে আলটিমেট 55 × 9 ইনক্রিজ করেছে। এতে কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। 500 আলটিমেট দেখতে পাচ্ছি এটা ইনক্রিজ করেছে, কিন্তু মাথায় রাখবে। আর দেখতে পাচ্ছি টিভির ওপর কী হয়েছে না, 71% ডিক্রিজ হয়েছে। তাহলে 500 71% যখন করবো, 500-র ওপর যখন 71% বার করবো, পার্সেন্টেজ সাইন কী করবো, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, মানে 5 × 71 হবে, 5 × 1 = 5, 5 × 7 কত 35, মানে 355 এখানে ডিক্রিজ হয়েছে। হ্যাঁ কি না, আর 55 × 9 করলে কত হবে, এখানে 55 × 9 করে ফেলো, 55 × 9 করলে কত হবে, ডাইরেক্ট 9 × 5 = 45, 5 × 4 9 × 45 = 49, মানে 495। হ্যাঁ কি না, বলে একদম ঠিক। তাহলে 495 এখানে ইনক্রিজ আর 355 ডিক্রিজ, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কী হবে, অবশ্যই পজিটিভ ডিফারেন্স হবে, কারণ ইনক্রিজ বেশি। তাহলে আলটিমেট কী হলো, ওভারঅল কী হলো, 1400-র ওপর ইনক্রিজ হলো, 1400-র ওপর ইনক্রিজ হলো। কতটা ইনক্রিজ হলো, 495 - 355, মানে হচ্ছে 140। হ্যাঁ কি না, তাহলে 1400-র ওপর 140 ইনক্রিজ, মানে কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে না, 140/1400 × 100। আর বাচ্চারাও দেখে বলতে পারবে যে আলটিমেট এখানে 1/10 হয়েছে, আর 1/10 মানে হচ্ছে 10% আমার কী হয়েছে, ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজেস বাই 10% অপশান নিতে জলজল করছে। ঠিক আছে, চলো চলে যাই নেক্সট প্রশ্ন। যে বেস্ট প্রশ্ন এটা কিন্তু, এটা কিন্তু একটা দারুণ একটা নতুন ধরনের প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা দুটো স্টার দিয়ে রাখো এবং এটা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্নের কলেবর বিশাল বড়, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই, খুব ভালো করে বুঝবে। ইন অ্যান এক্সামিনেশন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু কোয়ালিফাইড ফ্রম স্কুল এক্স টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার ফ্রম দ্যাট অফ স্কুল ইজ 80%। খুব ভালো করে বুঝবে, একটা এক্সামিনেশন হয়েছে, সেখানে কি বলছে, পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু কোয়ালিফাইড ফ্রম স্কুল এক্স। তাহলে এক্স স্কুল আছে, সেখান থেকে কিছুজন অ্যাপিয়ার করেছে আর কিছুজন এক্স থেকে কী হয়েছে, কোয়ালিফাই করেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল তার আমি দেখতে পাচ্ছি 80% কী হয়েছে, কোয়ালিফাই করেছে। ঠিক আছে, তাহলে 100-র 80% মানে 80, বলে একদম ঠিক। তাহলে 100 জন যদি অ্যাপিয়ার করে থাকে, 80 জন কোয়ালিফাই করেছে। বলছে ইন স্কুল ওয়াই দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইজ 15% মোর দ্যান দোজ ফ্রম স্কুল এক্স। এবার স্কুল ওয়াইতে যখন গেলাম, তখন দেখতে পাচ্ছি অ্যাপিয়ার করার সংখ্যা স্কুল এক্সে যা ছিল তার থেকে 15% বেশি, 15% বেশি। তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে 100 এখানে ওই জন্যই রেখেছিলাম আমি, আর 100-র 15% মানে 15, তখন আলটিমেট এখানে 115 আমি দেখতে পাচ্ছি অ্যাপিয়ারের সংখ্যা। এতে কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। এবার দেখতে পাচ্ছি ওয়াই স্কুল থেকে কোয়ালিফাইয়ের সংখ্যাও নিশ্চয়ই বলে দেবে, একদম ঠিক, তাও বলা আছে। দেখো, অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু কোয়ালিফাইড ইজ 30% মোর দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস কোয়ালিফাইড ফ্রম স্কুল এক্স। তাহলে স্কুল এক্সে কোয়ালিফাই করেছিল 80 জন, তাহলে দেখতে পাচ্ছি স্কুল ওয়াইতে কোয়ালিফাই করেছে এর 30% বেশি,
ঠিক আছে, 30% মোর দেন, তার মানে আলটিমেট 30% মোর মানে আমি ডাইরেক্ট 1 সেকেন্ডে বলতে পারি 130%, হ্যাঁ কি না? বলবে তো, বলে দাও একদম ঠিক। তাহলে 80-র 130% মানে কত? তাহলে 80 ইন্টু 130/100, তাহলে আলটিমেট দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর 8 তেরম কত? তাহলে 8 তেরো হচ্ছে আমি বলতে পারি যে 104। তাহলে ডাইরেক্ট আমি পেয়ে গেলাম। তাহলে 104 জন এখানে কোয়ালিফাই করছে 115 জনের মধ্যে, হ্যাঁ কি না? হলো একদম ঠিক। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কোয়ালিফাইড টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ফ্রম স্কুল ওয়াই। গল্পটা আমার কী বললো না, 115 জনের মধ্যে যদি 104 জন কোয়ালিফাই করে থাকে তাহলে কত পার্সেন্টেজ কোয়ালিফাই করেছে? তাহলে আলটিমেট কোয়ালিফাইয়ের সংখ্যা ওপরে, নিচে হচ্ছে অ্যাপিয়ারের সংখ্যা, ইনটু হচ্ছে 100। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কাটাকুটি করছে এখানে কি রাউন্ডেড অফ বলেছে? একদম রাউন্ডেড অফ বলেছে, ডাইরেক্ট যাবে না। আচ্ছা, কাটাকুটি দেখতে পাচ্ছি 5 দিয়ে এখানে 20, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 23, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এখানে আলটিমেট দেখতে পাচ্ছি গুণ করলে কত হচ্ছে, 2 থেকে 2 0 8 0/23। দেখো 23 কত বোঝাচ্ছে 208-এর মধ্যে। আচ্ছা, 23 10-এ 230, 230 থেকে 23 বিয়োগ করলে হচ্ছে 207। তাহলে বুঝতে পারছি 9 বার তো পুরোপুরি প্রথমেই যাচ্ছে 208-এর মধ্যে, তাহলে পাশে একটা 0 আছে মানে 90 বার তো পুরোপুরি যাবেই, তাহলে 90 পয়েন্ট সামথিং হবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল ক্যালকুলেশনের গল্প? এইভাবে ক্যালকুলেশন করতে হয়, ভাগ করে নয়, ঠিক আছে? গল্প বোঝা গেছে? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 17, দ্য প্রাইস অফ ফুয়েল ডিক্রিজেস বাই 45%, 35% অ্যান্ড 30% ইন 3 সাকসেসিভ মান্থস। বলেছিলাম না যে সাকসেসিভ শুধুমাত্র একবারই থেমে থাকবে না, দুবারই থেমে থাকবে না, সরি সাকসেসিভ একবার হয় না, দুবারে থেমে থাকবে না, যেখানে তুমি একদম ডাইরেক্ট সাকসেসিভের চেঞ্জে তুমি ফর্মুলা লাগিয়ে দেবে, গল্প বেরিয়ে আসবে, সেই দিন কিন্তু আজকে আর নেই, ঠিক আছে? আমায় কিন্তু 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 যতবার খুশি দিতে পারে সাকসেসিভ, কোনো তার লিমিটেশন নেই, ওকে? এখানে তাই হয়েছে ঘটনা। কি বলেছে, ফুয়েলের আমার জ্বালানির খরচা, জ্বালানির আমার প্রাইস কী হয়েছে, ডিক্রিজ হয়েছে 3 বার, 45%, 35% আর 30%। তারপর আবার লাস্ট কী হয়েছে, বাট ইনক্রিজেস বাই 45% ইন দ্য 4th মান্থ। চতুর্থ মাসে এসে আবার 45% ইনক্রিজ হয়েছে। তাহলে ফাইনালি কত ইনক্রিজ বা ডিক্রিজ হলো সেটা আমার নির্ণয় করতে হবে, এবং সেটাই চেয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ ফুয়েল ইন দ্য 4th মান্থ অ্যাজ কম্পেয়ার টু ইটস অরিজিনাল প্রাইস। বোঝা গেল? বোঝা গেল? বলো একদম ঠিক। তাহলে আমি কী করবো, রেশিও মেথড অ্যাপ্লাই করবো তো? একদম ঠিক, বলো রেশিও মেথড কীভাবে করবো? যার প্রথমে 45% কী হয়েছে, ডিক্রিজ করেছে। 45% 5%-এর কত গুণ, 9 গুণ। তাহলে আমি কী বলবো, 5% মানে হচ্ছে কত, 1-এর 20, তাহলে 45% হবে 9-এর 20, মানে 20-তে 9 ডিক্রিজ হয়েছে, আর 9 ডিক্রিজ হয়েছে কত, 11। এই কথাটা যে একবারে লিখতে পারবে তার লাইফে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে ইনিশিয়াল প্রাইস যদি 20 থাকতো, ফাইনাল প্রাইস হয়েছে কত, 11। প্রথম রেশিও থেকে আমি এটা বলতে পারলাম। বলো ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। সিমিলারলি 35% ইনক্রিজ হয়েছে, আর 35%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? দাদা আমি জানি 5%-এর কত গুণ, এখানে 7 গুণ, তার মানে 7 কমেছে 20-তে, তাহলে 20-তে 7 কমে মানে হয়েছে কত, 13। কোনো ডাউট? বলো একদম নয়। 30% মানে কত না, 3-এর 10, তাহলে 10 যদি আমার ইনিশিয়াল ভ্যালু থাকে সেটা 3 কমেছে হয়েছে কত, 7। কোনো ডাউট? হলো কোনো ডাউট নেই। লাস্টে গিয়ে 45% ইনক্রিজ করলো, আর 45% মানে আমি জেনেই গেছি যে 9-এর 20, মানে 20-তে 9 ইনক্রিজ করেছে মানে 29 হয়েছে। বলো ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার আলটিমেট রেশিও, এবং এখানে আমি জানি যে বাঁদিকে যে সংখ্যাগুলো বসেছে তারা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তার মানে এদের প্রোডাক্টই হবে ইনিশিয়াল ভ্যালু, আর এদিকে ডান দিকে যারা বসে তাদের প্রোডাক্ট হবে কি, ফাইনাল ভ্যালু। তাহলে দেখো বাঁদিকের প্রোডাক্ট কত হচ্ছে, 20, এখানে 20, এখানে 20, এখানে 10, মানে আলটিমেট হচ্ছে 8, আর তার পেছনে 4টে শূন্য, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার এখানে হচ্ছে গুণ করতে সমস্যা, কোনো সমস্যা নেই। 7 তেরম হচ্ছে কত, 91, আর 91 ইন্টু 11, 91 ইন্টু 11 কত হবে দাদা? 91 ইন্টু 11 যদি আমি করতে চাই, আমি 1 সেকেন্ডে কী করে করতে পারি, 1 সেকেন্ডে আমি কী করে করতে পারি বলো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে 91-এর উপর ফোকাস করো, এখানে ইউনিট ডিজিট কত, 1 লিখে দাও, 9-এর সঙ্গে 1 যোগ করে কত, 10, 10-এর শুধু শূন্য লেখো, হাতে পড়ে রয়েছে 1, 9-এর সঙ্গে সেই 1 যোগ করে দাও, হলে কত, 10। তখন আলটিমেট 91-11 কত হলো না, 1001, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার এর সঙ্গে যখন 29 গুণ করবে, কীভাবে করবে ভালো করে বলবে, যে এর সঙ্গে 29 গুণ করলে কী করবে? কিছুই নয়, আমরা জানি এখানে প্রথমে 9 বার যাবে মানে 9001 হবে, তারপরে 2 বার যাবে, সরি 9009 হবে, ভেরি সরি, তারপরে 2 যাবে, আলটিমেট 2002 হবে। এই তো গল্প। তাহলে 92092, তাহলে 29029,
029, এটাই হচ্ছে তো, বলে দেয় একদম ঠিক। 29029, এটাকে আমি যদি 29,2929কে আমি যদি 30 ভেবে নিই, আমি এখানে ডিফারেন্স আমি আলটিমেট দেখছিলাম কি না, যেটা 80,000 ভ্যালু ছিল সেটা কমে হয়েছে 29,029, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এখানে কী হয়েছে? কারণ ডিক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজের কোনো গল্প নেই। অপশান বি আর সি এর আলটিমেট কী হয়ে গেল? প্রথমে ক্যান্সেল আউট হয়ে গেল। এবার 63.71 না 64.78, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আলটিমেট কোনটা আনসার হবে খুব ভালো করে বুঝবে। যদি আমার এখানে 29,000 না হয়ে 30,000 হতো, তাহলে আমি কী বলতাম না, আমি এখানে দেখতাম যে 80,000 থেকে 30,000 হয়েছে, মানে 50,000 কমেছে, হ্যাঁ কি না? তাহলে আমি বলতাম যে 8 থেকে 3 হয়েছে, মানে 5 কমেছে, কত না 8। ইনিশিয়াল ভ্যালুর ওপর সবসময় পার্সেন্টেজ হয়। 5/8 মানে হচ্ছে ইন্টু যদি 100 করি, 5/8 হলে কত হতো না, 5/8 হলে আমার হচ্ছে আমার 1/8, মানে আমি আগেও বলেছি যে 12.5, তাহলে 5/8 মানে ইন্টু 5, মানে 5 5 25, 5 হাতে থেকে 2, 5 12 60 প্লাস 2 মানে হচ্ছে 62.5। তাহলে 62.5% আমার ডিক্রিজ হতো, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে 30,000 কমেনি, সরি এখানে 50,000 কমেনি, তার থেকেও বেশি কমেছে, কারণ আমি 29,000কে 30,000 ধরেছি, আমি বাড়িয়ে ধরেছি, তাহলে আমার ডিক্রিজটা কী হয়েছে? আরও বেড়েছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আরও বেড়েছে মানে কি 62.5 থেকে বেশি। এবার 62.5 থেকে এত বেশি নয় যে আমার 64.78 হয়ে যাবে, কারণ আমার ওর থেকে জাস্ট একটু বেশি, মানে 63.71 কী থাকবে? লিমিটেশন থাকবে। তাহলে আনসার অপশান ডি হবে। সবসময় এই ধরনের প্রশ্ন আমি কী করবো না, আমার অ্যাপ্রক্সের উপর কাজ করবো, আমার ক্যালকুলেশনের উপর যত ডেপথ বাড়বে তত বেশি আমি এই ধরনের প্রশ্ন তাড়াতাড়ি করতে পারবো। আর নাহলে যদি এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে এটা অনেক সময় সাপেক্ষ হবে, ওকে, টাইম বেশি লাগবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলছে, ডিউ টু ওয়াটার ক্রাইসিস 40% অফ দ্য ইনিশিয়াল পপুলেশন লেফট দ্য ভিলেজ। তাহলে এই ধরনের প্রশ্ন আমি আগেই বলেছি যে 40% যদি আগে চলে যায়, নেগেটিভ, এখানে নেগেটিভ গল্প চলে গেছে, তাহলে 40% চলে গেছে, মানে 60% বেঁচে এখনও রয়ে গেছে গ্রামে, বলে একদম ঠিক। 10% অফ দ্য রিমেনিং লেফট দ্য টাউন ফর পারসুইং জবস। তাহলে আবার যেটা রিমেনিং পড়ে, মানে 60%, তার 10% চলে গেল, তাহলে পড়ে আছে কত? এর 90%, আর এর 90% মধ্যে কত? 54 পড়ে আছে, হ্যাঁ কি না? বলছি প্রেজেন্টলি 1080 পিপল ইনহ্যাবিট দ্য ভিলেজ, মানে এখন যদি আমার গ্রামে 1080 জন বসবাস করে, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল পপুলেশন টু দ্য প্রেজেন্ট পপুলেশন? তাহলে ইনিশিয়াল পপুলেশন ছিল আমার 100, এখন হয়েছে আমার 54, তাহলে আমার রেশিও নির্ণয় করতে হবে। তাহলে আমার এর কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তাহলে বলো এদের মধ্যে রেশিও কত হবে? কাটাকুটি করতে পারি, 2 দিয়ে 50 আর 2 দিয়ে হচ্ছে 27, আর কাটাকুটি যাবে না, 50:27 দেখতে হচ্ছে অপশান বি। এর থেকে সহজ প্রশ্ন হয় না, কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই ফাইনালি 1080 কোনো ভ্যালু নেই, কারণ আলটিমেট আমার রেশিও নিয়ে কাজ, ঠিক আছে? ইন এ টেস্ট বি গট 50 মার্কস ওয়াইল এ গট 75 মার্কস। খুব ভালো প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছি বি এর ভ্যালু বলা হয়েছে কত? 50, আর এ পাচ্ছে 75, ঠিক আছে, আউট অফ 90। তাহলে আমার টোটাল মার্কস এখানে বলা হয়েছে 90, এটা বলে দেওয়া হয়েছে। বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ এস মার্কস ওয়াজ বিস মার্কস। তাহলে আমাকে এ আর বি এর মধ্যে তুলনা বলেছে। তাহলে এই যে টোটাল কতর ওপর আমার পরীক্ষা সেটা আমার দেখারই দরকার নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এ আর বি এর মধ্যে যখন তুলনা বলা হয়েছে, আমার এখানে কার পার্সেন্টেজ কার ওপর নির্ণয় করতে হবে না, হোয়াট পার্সেন্টেজ অফ এ, অফ যার গায়ে লেগে আছে তার উপর তুলনা করা হচ্ছে, বা তার সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যার সঙ্গে তুলনা করা হবে সে সবসময় নিচে থাকবে, মানে নিচে আছে এ, তার মানে যার গায়ে অফ লেগে আছে সে থাকবে নিচে। আর মার্কস ওয়াজ 20 মার্ক, তাহলে ওয়াজ যার গায়ে লেগে আছে বা ইজ যার গায়ে লেগে আছে সে সবসময় উপরে থাকবে, তাহলে B/A ইন্টু 100 যাবে কারেক্ট আনসার। তাহলে বি কত? 50, এ কত? 75 ইন্টু 100, বলো কাটাকুটি যাচ্ছে কত দিয়ে? 25 3 75, আর এখানে 25 2 50, হ্যাঁ কি না? আচ্ছা 2/3 মনে রাখবো যে 1/3 মানে হয়ে যায় 33.33%, হ্যাঁ কি না? তাহলে 2/3 অবশ্যই হবে 66.66%, আর 66.66কে অনেক সময় 66.67ও লেখা যেতে পারে, এতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? বলে একদম ঠিক। তাহলে 66.67 কোথায় আছে? অপশান বি। নেক্সট প্রশ্ন, এ স্টুডেন্ট সিকিউর্ড 300 মার্কস আউট অফ ম্যাক্সিমাম অফ এক্স মার্কস ইন এ টেস্ট। তাহলে সে 300 মার্কস পেয়েছে। এই যে ফার্স্ট লাইনটা দেখি আমি এটা বলতে পারি, কি বলতে পারি? যে আউট অফ টোটাল মার্কস, মানে টোটাল মার্কস যদি আমার 100 এক্স থাকে, তার মধ্যে সে 300 পেয়েছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। বলছি ইফ দ্য সেম পার্সেন্টেজ স্কোর ওয়াজ
ওয়ার অ্যাপ্লাইড টু দ্য টেস্ট অফ 400 মার্কস। তাহলে আগে আমাকে বলো সেম পার্সেন্টেজ মানে কি, মানে আগে যে স্কোরটা সে করেছিল সেটা আমি পার্সেন্টেজে ট্রান্সফার করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এক্সের মধ্যে সে 300 পেয়েছিল, কত পার্সেন্টেজ সে পেয়েছিল, তাহলে 300/x ইন্টু 100, তাহলে সে এত পার্সেন্টেজ মার্কস পেয়েছিল প্রথম পরীক্ষায়। এতে কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই, হ্যাঁ কি না? এ বলছে সেম পার্সেন্টেজ যদি অ্যাপ্লাই করা হয় পরের পরীক্ষাতে, মানে পরের পরীক্ষাতে যদি সেম পার্সেন্টেজ নাম্বার পায় আউট অফ যেখানে 400 পরীক্ষা হচ্ছে, হি উড হ্যাভ স্কোর 200 মার্কস, তাহলে সে 200 মার্কস পেত। তাহলে আমাকে বলো যে 400 পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, সে 200 পাচ্ছে, তাহলে 400-র মধ্যে 200 পায়, সে কত পার্সেন্টেজ পেয়েছে? 50% পেয়েছে, হ্যাঁ কি না? বললো দাদা এর থেকে সহজ ব্যাপার তো আমি ভেবেই দেখিনি। তাহলে 400-র মধ্যে যে 200 পেয়েছে মানে সে অর্ধেক পেয়েছে, মানে 50% পেয়েছে, মানে এখানে আলটিমেট সে 50% পেয়েছে। তাহলে এই দুদিকেই আমি পার্সেন্টেজকে কী করে দিতে পারি? ক্যান্সেল আউট করে দিতে পারি, হ্যাঁ কি না? বলবো দাদা একদম ঠিক, করে দিতেই পারি। বলো তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পাবো, একদম হাসতে হাসতে পাবো। 50 এখানে দুবার যাচ্ছে, তাহলে আলটিমেট এক্সের ভ্যালু কত হলো? 300 × 2 600। এর থেকে সহজ প্রশ্ন হয় না, কিন্তু খুব ট্রিকি প্রশ্ন। পরীক্ষায় এই অ্যাপ্রোচ না জানলে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলেও কিন্তু প্রশ্নের অ্যান্সার করা যাবে না। ওকে, কোশ্চেন নাম্বার 21, সেম কনসেপ্ট একটু আগেই বললাম। ইন আ টেস্ট বি গট 50 মার্কস ওয়াইল এ গট 75 মার্কস আউট অফ 80 ম্যাক্সিমাম মার্কস। তাহলে এখানে ম্যাক্সিমামসে কোনো গল্পই নেই। পার্সেন্টেজ অফ এস মার্কস ওয়াজ 20 মার্কস। তাহলে আমি দেখতে পাচ্ছি যার গায়ে অফ লেগে আছে সে থাকবে কিসে? নিচে, তার মানে এ নিচে থাকবে। তাহলে এ কত? 75, ওপরে কত? 50, হ্যাঁ কি না? ইন্টু 100। তাহলে গল্প সেই একই, 50/75/100 মানে হচ্ছে 66.67। ঠিক আছে, কোনোভাবেই আনসার চেঞ্জ হবে না। নেক্সট প্রশ্ন আবার দেখো, 50/75, যদিও এখানে নাম্বার ম্যাক্সিমাম মার্কস চেঞ্জ হচ্ছে, কিন্তু আনসার আমার চেঞ্জ হবে না। আনসার আমার 66.67ই কী থাকবে? ফিক্স থাকবে। ক্লিয়ার? এটা বোঝানোর জন্যই প্রশ্ন আমি 3বার রেখেছি। নেক্সট প্রশ্ন, ইফ 20% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 96 দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার। দারুণ একটা প্রশ্ন এটা, খুব ভালো করে বুঝবে, এক লাইনের গল্প আনসার হয়ে যাবে। 20% অফ এ নাম্বার, একটা নাম্বার ছিল, তার 20% কী করা হয়েছে? অ্যাড করা হয়েছে 96-এর সঙ্গে। ঠিক আছে, তাহলে 20% একটা নাম্বার ছিল, তার 20% নেওয়া হয়েছে। আমি বললাম যে এক্স একটা নাম্বার, এর 20% নেওয়া হলো, তার সঙ্গে 96 যোগ করা হলো, তাহলে আমি আবার এক্স ফিরে পাচ্ছি। তাহলে তাহলে 65% অফ দ্য সেম নাম্বার আমার জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমাকে বলো যে আমি এটা কি বলতে পারি যে এক্স যে সংখ্যাটা ছিল তার 20% নিয়েছিলাম এবং তার সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করেছি, 96 আমার ভাবতে হবে না, কিছু একটা যোগ করেছি, তারপর আবার এক্স ফিরে পেয়েছি। তাহলে আমি বলতে পারি কি যে এক্সটা যদি আমি 100% ভেবে নিই তাহলে আমি আবার 100%ই ফিরে পেয়েছি। একদম ঠিক, কোনো ব্যাপার নয়। তাহলে আমি 20%-এর সঙ্গে কত পার্সেন্টেজ যোগ করলে 100% হয়? কত পার্সেন্ট যোগ করলে 100% হচ্ছে? বলে 96 যেটা আছে সেটা দিয়ে আমি হটিয়ে দিই, তাহলে এখানে যদি 80% লিখে দিই তাহলে আমি বলবো যে 20%-এর সঙ্গে 80% যোগ করে 100% হয় না? একদম ঠিক। তার মানে যে 80% এই ভদ্রলোকই হচ্ছে আমার কতর ভ্যালু? না দাদা 96। বলে একদম ঠিক। তাহলে 80%ই হচ্ছে 96। আমার নির্ণয় করতে হবে 65%। তাহলে 96/80 ইন্টু কত? 65। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। 8 দিয়ে 8 12 এখানে হচ্ছে 96, আর হচ্ছে এখানে 8 10 একটা 10 এখানে ক্যান্সেল হয়ে যাবে। 65 × 12 মানে 65 10 হচ্ছে কত? 650 প্লাস 65 × 2 মানে হচ্ছে কত? 130। তাহলে হচ্ছে আলটিমেট কত হচ্ছে? একটা শূন্য ক্যান্সেল আউট হলে 3 আর 5 8, আর 6 এর আগে কত? 7, 78। কোথায় আছে? অপশানে। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন, ইফ 20% অফ দ্য নাম্বার ইজ অ্যাডেড টু 72 দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার। তাহলে যখনই বলছে সেম নাম্বার মানে হচ্ছে 100% পাচ্ছি, তাই তো? বলো দা একদম ঠিক। তাহলে 100% যখনই পাচ্ছি তাহলে 20%-এর সঙ্গে নিশ্চয়ই 80% যোগ করে 100% পাচ্ছি। তাহলে 80% আলটিমেট কে? 72। বলো দা একদম ঠিক। তাহলে 80% যদি আমার 72 হয়, আমার নির্ণয় করতে হবে কত? 70% ভ্যালু। তাহলে এখানে পার্সেন্টের চিহ্ন কেন দিলাম? তাহলে 72/80 ইন্টু 70, এটাই তো? বলো একদম ঠিক। তাহলে দেখতে হচ্ছে 8 9 72, 8 10 80, এখানে 10 মানে আলটিমেট 7। তাহলে 7 9 কত? 63। এতটা ইজি এই প্রশ্ন, এর মধ্যে আর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, দারুণ একটা প্রশ্ন একদম
লেভেলের প্রশ্ন এবং 4-5খানা স্টার দিয়ে রাখলেও কম স্টার দেওয়া হবে না, ঠিক আছে। এবং এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি ভোটের প্রশ্নে নোটার কনসেপ্ট এসছে, নোটা, ঠিক আছে। নোটা হচ্ছে আমরা দেখি যারা ভোট দিচ্ছে তারা জানবে যে নোটা একটা আমার থাকে, যেটা হচ্ছে আমি নির্দল প্রার্থী হিসেবে ট্রেন করে থাকি এবং যেখানে আমি কাউকেই সাপোর্ট করছি না সেটা যায় নোটায়, আমি নোটাতে ভোট দিয়ে আসতে পারি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আলটিমেট নোটার মিনিং কী সেটা আমার মানে জানা দরকার নেই। নোটা হচ্ছে আমার একটা দল হিসাবে আমি ট্রিট করতে পারি, একটা ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করতে পারি, যেখানে আমি কিছু পরিমাণ ভোট দিচ্ছি। ক্লিয়ার? বলে একদম ঠিক। বলছে ইন এ পোলিং বুথ উইথ 9,000 ভ্যালিড ভোটস 4 ক্যান্ডিডেট PQRS contested and a nota option was also available, ঠিক আছে। তাহলে 9,000 ভ্যালিড ভোট পড়েছে। যখনই ভ্যালিড ভোট পড়ে গেলো মানে কি 9,000 আমার ভ্যালিড ভোট পড়েছে। এই 9,000 ডিস্ট্রিবিউটেড হবে, এই 9,000 ডিস্ট্রিবিউটেড হবে কাদের মধ্যে না PQRS এবং নোটার মধ্যে, PQRS এবং নোটার মধ্যে। বলো ক্লিয়ার? বলো একদম ঠিক ক্লিয়ার। বলেই দিল যে এক্স্যাক্টলি 1% অফ দ্য টোটাল ভোটস ওয়েন টু নোটা। তাহলে বলো এই 9,000-এর উপর 1% আমি নোটায় দিলাম, তাহলে 9,000-এর 1% যদি চলে যায় নোটায়, তাহলে আলটিমেট 9,000-এর 1% হবে কত? তাহলে 9,000-এর 1% হয়ে যাবে আমার কত? 90। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে নোটা আমার পেয়ে গেল কত? 90 পেয়ে গেল 9,000-এর মধ্যে 1%। তাহলে বাকি যে আমার ভ্যালুটা আছে সেটা PQRS-এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে বাকি ভ্যালু কত আছে? অর্থাৎ 9,000 মাইনাস 90, আর 9,000 মাইনাস 90 মানে হচ্ছে কত? আলটিমেট যদি 100 বিয়োগ করতাম 8,900 হতো, তাহলে 8,910 হবে। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। বোঝা গেছে? একদম বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। বলো এবার দেখো, এবার প্রশ্ন একটু টুইস্ট আছে। এবার বলছে ক্যান্ডিডেট কিউ রিসিভ 25% অফ দ্য ভোট সিকিউর্ড বাই পি। এই লাইনটা থেকে আমি কী বুঝতে পারছি? যে পি আর কিউ এর মধ্যে প্রাপ্ত ভোটের রেশিও বলা হয়েছে। বলছে ক্যান্ডিডেট কিউ কী করেছে না 25% অফ দ্য পি যত ভোট পেয়েছে 25% কিউ ভোট পেয়েছে। তাহলে পি যদি আমি বলি যে 100 ভোট পেয়ে থাকে, তাহলে কিউ পেয়েছে কত? 25টা ভোট। আর এটাকেই আমি শর্টাই বলতে পারি 25% মানে হচ্ছে 1/4। তার মানে যদি পি 4টে ভোট পায় তাহলে কিউ পেয়েছে কত? পি কত পেয়েছে? আমাদের একটা ভোট, 4:1, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে পি আর কিউ এর মধ্যে আমি রেশিও পেয়ে গেলাম 4:1। কোনো ডাউট? হলো কোনো ডাউট নেই, ঠিক আছে। এখানে আমাদের সীমাবদ্ধ থাকো। এবার কী বলা হয়েছে? দ্য কম্বাইন্ড ভোটস অফ আর অ্যান্ড এস টোটাল 5830। খুব ভালো কথা। তাহলে আর আর এস মিলে টোটাল 5,830 পেয়েছে। তাহলে এখান থেকে যদি 5,830 আমি বিয়োগ করে দিই, তাহলে আমি কী পেয়ে যাব না পি আর কিউয়ের টোটাল ভোট পেয়ে যাব কত? 0। 3 থেকে 11 হচ্ছে 8, 8 আর 9 মিলে গেল 0, 5 থেকে 8 হচ্ছে 3। তাহলে পি আর কিউ মিলে টোটাল পেলো কত ভোট না 3080। এতে কোনো আপত্তি? এটাই পেয়েছে তো, দেখে নাও। 0, 3 থেকে 8, একদম। তাহলে 3080 ভোট পি আর কিউ মিলে পেয়েছে। আমাকে নির্ণয় করতে হবে যে হাউ মেনি ভোটস ডিড দ্য উইনিং ক্যান্ডিডেট রিসিভড। আর উইনিং ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি 4টে অপশান এখানে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা অপশান 3,080 থেকে বেশি। তাহলে পি আর কিউ মিলে 3,080 ভোট পায়, তার মানে অবশ্যই পি আর কিউ কেউই জয়লাভ করেনি, কারণ এখানে 4টে অপশান ইটসেলফ 3,080 থেকে অনেক বড়। তার মানে আলটিমেট লুকিয়ে আছে উইনিং ক্যান্ডিডেট আর আর এসের মধ্যে কেউ, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। বলছে যে আর আর এসের মধ্যেই 5,830 ভোট কী রেশিওতে ডিভাইড করা হয়েছে না 3:2-তে। তাহলে অবশ্যই 3:2 দেখে আমি বুঝতে পারছি যে আর কী পেয়েছে, এসের থেকে বেশি ভোট পেয়েছে। কত বেশি ভোট পেয়েছে সেটা আমার দেখার দরকার নেই। আমাকে বলেছে যে হাউ মেনি ভোটস ডিড দ্য উইনিং ক্যান্ডিডেট রিসিভ। তাহলে উইনিং ক্যান্ডিডেট 3টে ভোট পেয়েছে 5টার মধ্যে, হ্যাঁ কি না? উইনিং ক্যান্ডিডেট 5টার মধ্যে 3টে ভোট পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি টোটাল আমি দেখতে পাচ্ছি 5,830 ভোট হয়েছে আর আর এসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাহলে বলো 5,830-এর মধ্যে পি কত পেয়েছে? বলবে দাদা 3/5। তাহলে আলটিমেট কাটাকুটি হচ্ছে 5কে দিয়ে, এখানে হচ্ছে 5, 11, 55, 33, 5, 6, 30, আর হচ্ছে আবার 5, 6, 30। তাহলে 1166 ইন্টু 3। তাহলে 3, 6, 18 ইউনিট ডিজিট দিয়ে করতে পারছি না। তাহলে 3, 6 এখানে 18, 8, হ্যাঁ করতে পারছি, কারণ 3, 11, 33। তার মানে অবশ্যই
আমি কখনোই 404398 পাবো না, তখন অবশ্যই কী পাবো, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইউনিট দিয়েও করতে পারি, কনসেপ্ট দিয়ে। 318 8, 318 একে 19-এর 9, ঠিক আছে, আর 3 11 33-এর একে হচ্ছে 34, তাহলে 3498 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? দারুণ একটা প্রশ্ন এবং একদম খুঁটিনাটি তোমাদের বুঝিয়ে দিলাম। এর বাইরে এর আর কোনো কনসেপ্ট নেই, এটাই হচ্ছে আলটিমেট কনসেপ্ট। ওকে, যে বুঝতে পারবে তার আর কোনো সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 26 দেখো, কোশ্চেন নাম্বার 26-এ কী বলা হয়েছে, বলছে ইন অ্যান ইলেকশন উইথ 3 ক্যান্ডিডেটস রাম, মোহন অ্যান্ড সোহন, 10% অফ দ্য টোটাল ভোটস কাস্ট ওয়্যার ইনভ্যালিড। খুব ভালো করে বুঝবে, ভোটের অঙ্ক করছি আমি, এখানে নেগেটিভ কথা যেখানে দেখতে পাবো সেটাকে আমি সরিয়ে পজিটিভ নিয়ে ভাববো, ঠিক আছে। 10% টোটাল ভোটস কাস্ট ওয়্যার ইনভ্যালিড, তার মানে যদি আমার টোটাল 100টা ভোট পড়ে থাকে, এটা হচ্ছে টোটাল ভোট, তার মধ্যে 10% হচ্ছে আমার ইনভ্যালিড, মানে 100-র মধ্যে 10 ইনভ্যালিড, মানে হচ্ছে আমার আলটিমেট দেখতে হচ্ছে 90% ভ্যালিড, হ্যাঁ কি না? 10% যদি আমার ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড কত পার্সেন্ট? 90%, বলে দাও একদম ঠিক। তাহলে 100 90%, অবশ্যই আমি কী পাবো? 90 পাবো, তাহলে ভ্যালিড ভোট কত? 90। এবার এই 90টা ভোট আমি কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছি? রাম, মোহন আর সোহনের মধ্যে। ওকে, বলে দাও একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সোহন দেখতে পাচ্ছি 40% ভ্যালিড ভোট, 40% অফ দ্য ভ্যালিড ভোট সোহন পেয়েছে। তাহলে বলো 90-এর 40% কত হবে? 90-এর 40% হবে কত? 36। এতে কোনো আর আপত্তি নেই, করার কিছু নেই। 90 × 40/100 করলে 36 হয়। তাহলে এটা হচ্ছে সোহনের ভোট। কার ভোট? এটা হচ্ছে আমার সোহনের ভোট। তাহলে আমি সোহনের ভোট যখন আমি পেয়ে গেলাম 36, তাহলে বাকি আমার কে পড়ে আছে? বাকি পড়ে আছে আমার রাম আর মোহন। তাহলে রাম আর মোহনের মধ্যে কত ভাগ করে দেবো? না 90 - 36, 90 - 36 মানে 90 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে কত? 60, আরও 6 বিয়োগ করছি মানে হচ্ছে 54, মানে রাম আর মোহনের মধ্যে 54 ভাগ করে দিচ্ছে। রাম আর মোহনের মধ্যে আমি কত ভাগ করবো? না 54 ভাগ করবো, বলে একদম ঠিক। এবার আমি দেখতে পাচ্ছি যে রাম গট 2000 মোর ভ্যালিড ভোটস দেন মোহন, ঠিক আছে। তাহলে রাম আর মোহনের সাম হচ্ছে 54, কিন্তু রাম আর মোহনের ডিফারেন্স হচ্ছে 2000, এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা হচ্ছে আমার পার্সেন্টেজ বা রেশিওর পার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভোটের পার্ট। এবার কী বলা হচ্ছে ভালো করে দেখো, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্ট ওয়াজ 10,000। তার মানে আমি বলতে পারি যে টোটাল ভোট আমি ধরেছিলাম 100টা, সেটা আলটিমেট কার সঙ্গে সমান? না 10,000-এর সঙ্গে সমান। আর 100 সঙ্গে কত গুণ করে 10,000 হয়? বলে 100 গুণ করে। তার মানে আলটিমেট প্রতিটা জিনিস 100 গুণ হয়ে যাবে। তার মানে ভ্যালিড ভোটও 100 গুণ হয়ে যাবে, সোহনের ভোটও 100 গুণ হয়ে যাবে, আর রাম আর মোহনের ভোটও 100 গুণ হয়ে যাবে। তাহলে রাম আর মোহন মিলে 5400 পেয়েছে। এটা এবার ক্লিয়ার হলো? বলে একদম ঠিক। আর রাম আর মোহনের তাহলে প্রাপ্ত ভোটের সাম যদি 5400 হয়, আমার বলা আছে যে রাম আর মোহনের ভোটের ডিফারেন্স হচ্ছে, প্রাপ্ত ভোটের ডিফারেন্স হচ্ছে কত? 2000। বলো, এবার আমরা শিখেছি দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে এখান থেকে রামের ভোট আমি খুব সহজেই এবং মোহনের ভোট আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো। কী করে? রামের ভোট কী পাবো? না 5400 প্লাস 2000, এদের যোগফল মানে কত? 7400/2। তাহলে আলটিমেট কত? 3700। বলো ক্লিয়ার? একদম ঠিক, তখন আপত্তি নেই। তাহলে 3700 পেয়ে যাবে আমি। কত ভোট? কার ভোট? রামের ভোট। তাহলে মোহনের ভোট হচ্ছে কি এর থেকে 2000 কম, কারণ ডিফারেন্স 2000 বলা আছে। তাহলে 3700 থেকে 2000 কম মানে হচ্ছে কত? 1700, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে আমার বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন রামস ভোটস আর ডিভাইডেড বাই মোহনস ভোট। তাহলে আমি যখন 37,700-কে 1700 দিয়ে ভাগ করব, কত আমার রিমাইন্ডার মানে ভাগ শেষ পড়ে থাকবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে 17 দুবার আছে, 17 দুগুণে 34, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 3400, ডিফারেন্স কত পড়ে যাচ্ছে? 300। তাহলে 300ই হয়ে যাবে আমার রিমাইন্ডার। তাহলে এই ছিল আমার প্রশ্ন। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 300 কোথায় আছে? অপশান ডিতে। প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই, শুধু ভাষার খেলা। ওকে, নেক্সট প্রশ্ন 27, বলছি ইন ইলেকশন উইথ 3 ক্যান্ডিডেটস এম এন আর, ক্যান্ডিডেট এম সিকিউর্ড 42% অফ দ্য টোটাল ভোটস। তাহলে আবার দেখতে পাচ্ছি এম, এন আর আর এর মধ্যে খেলা হচ্ছে, যেখানে এম পাচ্ছে 42%, while R got obtained 34%, R পাচ্ছে 34%. If the total number of votes polled was 37,700 and all were valid, এটা আমার বলে দিতেই হবে যে প্রত্যেকটা ভোট ভ্যালিড ভোট, কোনো ভোট ইনভ্যালিড হয়নি। তাহলে বলো যে 42% ভ্যালিড ভোট যদি টোটাল ভোটের 42% যদি এম পায়, 34% আর পায়, তাহলে অবভিয়াসলি এন কত পাবে? এদের যোগফল সেটা থেকে আমি 100, সেটা আমি 100 থেকে বিয়োগ করবো। তাহলে 42 + 34 করলে কত হয়? তাহলে 4 আর 2, এদের যোগফল কত? 4 আর 2 6,
আর 3 আর 4 কত হচ্ছে 76, তাহলে এন অবশ্যই কত পাচ্ছে 100 মাইনাস 76, 100 মাইনাস 76 মানে কত 24%। বলো ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। এবার কি বলা হয়েছে না, বলা হয়েছে টোটাল নাম্বার অফ ভোটস বলা যায় 37,700, বলা যে হাউ মেনি ভোটস ডিড ক্যান্ডিডেট এন রিসিভ, তাহলে এন তো 24% পেয়েছে, তাহলে 37700 এর 24% আমাকে বের করতে হবে। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। আর এই পার্সেন্টেজ সাইন কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে, মানে আলটিমেট 377 ইন্টু 24 আমার নির্ণয় করতে হবে। আমি গুণ কি করবো, না গুণ করার দরকার নেই, কারণ 4 সাথে দেখতে পাচ্ছি 28, মানে হচ্ছে 8 হবে ইউনিট ডিজিট, এতে কোনো আপত্তি নেই। আর 8 ইউনিট ডিজিট একমাত্র অপশান ডিতেই আছে। বলো ক্যালকুলেশন এইভাবেই করতে হয়, এর বাইরে আর কোনো গল্প হয় না। নেক্সট প্রশ্ন 28. In an election between two candidates, one candidate secured 42% of the votes and was defeated by the other candidate with a margin of 416 ভোট। দারুণ একটা প্রশ্ন। একটা ইলেকশনে কি দেখতে পাচ্ছি যে একজন ক্যান্ডিডেট 42% পাচ্ছে, দুজন আমার ক্যান্ডিডেট আছে, তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট আর সেকেন্ড ক্যান্ডিডেট। সেকেন্ড ক্যান্ডিডেট দেখলাম 42% পেয়েছে, তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট অবশ্যই 100 মাইনাস 42 পেয়েছে, মানে হচ্ছে 58%। কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এবার দেখা যাচ্ছে যে 58% পেয়েছে অবশ্যই এই উইনার, তাহলে কত ভোটে কত বেশি ভোট পেয়েছে সে? সেকেন্ড লোক অপেক্ষা হলো 58 মাইনাস 42, তার মানে হচ্ছে কত দাদা, এখানে 16% সে বেশি ভোট পেয়েছে। আর এই 16%ই ভ্যালু বলা আছে 416, কারণ কি 416 ভোটে জিতেছে, এ বলাই আছে ওয়াজ ডিফিটেড বাই দ্য আদার ক্যান্ডিডেট উইথ এ মার্জিন অফ 416। আচ্ছা, এখানে ডিফিটেড বাই বলেছে, তোমার ঠিক গল্পটা উল্টো। গল্পটা উল্টো কি না, 42% যে পেয়েছে সে হেরেছে, কত কমে হেরেছে না, এ 16% কমে হেরেছে, তার মানে 16% কম ভোট পেয়েছে, তাহলে 16%-এর ভ্যালু হচ্ছে কত না 416। তার মানে এটাকেই উল্টা বলতে পারি যে 16%-এ বেশি ভোট পেয়েছে, আর এখানে বলতে পারি 16% কম ভোট পেয়েছে। ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে 16-র ভ্যালু যদি 416 নির্ণয় করতে হবে কি, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স পোল্ড, তাহলে আলটিমেট 100% হচ্ছে টোটাল ভোটার, কোনো ভোট ইনভ্যালিড নয়, বলে দিয়েছে অল দ্য ভোটস কাস্ট ওয়ার ভ্যালিড। ওকে, তাহলে 100% যখন আমার ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে 416কে 16 দিয়ে ভাগ করে দাও আর 100 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে, 16 দিয়ে দেখি কত যাচ্ছে, 16 এখানে যাচ্ছে 16 দুগুণে 32, 96, 16 6 96, মানে 2600। কোথায় আছে অপশানটি? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29. ইন আ রিজিয়ন 86% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স পার্টিসিপেটেড ইন ভোটিং। দারুণ কথা। তাহলে রেজিস্টার্ড ভোটার্স যদি আমার 100 হয়, ভোট পার্টিসিপেট করেছে মানে ভ্যালিড ভোট পড়েছে কত না আমার 186%, মানে 86টা। বলো একদম ঠিক। এবার টোটাল রেজিস্টার্ড ভোটার্স আর 18,000 ইন দ্যাট রিজিয়ন, দেন হাউ মেনি ভোটার্স পার্টিসিপেটেড ইন ভোটিং। তাহলে দেখো এখান থেকে আমি রেশিও নির্ণয় করতে পারি। এখানে 100-র ভ্যালু দরকার নেই, রেশিও করার কোনো দরকার নেই। 100 ভ্যালুই বলা আছে কত না 18,000, কত গুণ দাদা? তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 180 গুণ। এতে কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট নেই। 100কে 180 গুণ করলে তবেই 18,000 হয়তো। বলো একদম ঠিক। তাহলে আলটিমেট কতজন ভোট দান করেছে, পার্টিসিপেট করেছে দাদা? এখানেও তাহলে 180 গুণ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট তো 0 হবে, সবারই ইউনিট ডিজিট 0 আছে। তাহলে ইউনিট ডিজিট 0 বাদ দিলে ইউনিট ডিজিটের ঠিক পরের সংখ্যা 8, সেখানেও আছে দেখতে পাচ্ছি, এখানে 8 আছে, এখানেও 8 আছে। তাহলে বি আর ডি অপশান আমি দেখতে পাচ্ছি হচ্ছে না, কিন্তু বাকি দুটো অপশানের মধ্যে আমার খেলা হচ্ছে। তাহলে আমি এখানে কী করতে পারি, ডিজিটাল সাম ইউজ করতে পারি, করিই দেখি। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে 8 আর 1 9 আছে, আর 9 মানে অবশ্যই ডিজিটাল সাম কী হবে, আনসার ডিজিটাল সাম আইদার 9, আমি 9কে 0 বলতে পারি। তাহলে দেখো এখানে 8 আর 1 9, এখানে হচ্ছে 5 পাচ্ছি ডিজিটাল সাম, তার মানে আনসার হতে পারে না, একমাত্র অপশান সি হবে কারেক্ট আনসার। তাহলে একবার করে দেখি। তাহলে দেখো 5 4 9, 8 আর 1 9, বোঝা গেল? এতটাই ইজি, এটাই হচ্ছে ডিজিটাল সামের জাদু। বলো ক্লিয়ার হলো কি হলো না? একদম ক্লিয়ার। 30 নম্বর প্রশ্ন। ইন অ্যান ইলেকশন ক্যান্ডিডেট এ সিকিউর 60% অফ দ্য ভোটস। খুব ভালো কথা। ক্যান্ডিডেট এ পাচ্ছে কত 60%, ক্যান্ডিডেট বি কত পাচ্ছে 30%, ক্যান্ডিডেট সি সিকিউরস দ্য রিমেনিং 10%। অবশ্যই তাহলে সি পাচ্ছে 10%, কারণ 60 + 30 90 হয়ে গেছে, 10% পড়ে আছে। ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটস কাস্ট ইন দ্য ইলেকশন ইজ 1,20,000, দেন হাউ মেনি মোর ভোটস ডিড ক্যান্ডিডেট এ রিসিভ দেন ক্যান্ডিডেট বি। মানে এখানে কোনো ভোটই ইনভ্যালিড না, সব ভোট ভ্যালিড। তাহলে 60 30 আর 10-এর মধ্যে রেশিও আলটিমেট দেখে পেলাম কত, যা আলটিমেট 6 3 আর 1, 6:3:1, এই রেশিও দ্বারা ভোট পেয়েছে। তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি 10 যদি টোটাল ভোটার হয়, তার মধ্যে এ পাচ্ছে 6টা, বি পাচ্ছে 3টে। তাহলে আমার ডিফারেন্স কত 3-এর ডিফারেন্স। আর 10-এর ভ্যালু কত বলা আছে, এখানে দেখতে পাচ্ছি 1 লাখ কত 1,20,000।
ক্লিয়ার? তাহলে 1,20,000 মানে হচ্ছে এখানে কত না 12,000 গুণ, হ্যাঁ কি না? 12,000 গুণ, তাহলে এখানেও 12,000 গুণ হবে, তার মানে 12 ইন্টু 3 করলে কত 36,000। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো তাহলে যাওয়া যাক নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ 31। আচ্ছা, এই প্রশ্নগুলো আমি বাংলা ট্রান্সলেট করতে পারিনি, সেই সময় পাইনি, ঠিক আছে? তো আমরা মেনলি ইংলিশ থেকে করাই অভ্যস্ত করবো, কারণ হচ্ছে ইংলিশ পড়াটা অভ্যস্ত আমায় করতে হবে, ঠিক আছে? আমি প্রেফার করি ইংলিশ থেকেই অঙ্ক করানোর। বাংলা তোমরা চাও বলে আমি বাংলায় লিখি, না হলে বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। কী বলা হয়েছিল? ইলেকশন উইথ 2 ক্যান্ডিডেটস 8% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স ডিড নট ভোট অ্যান্ড 120 ভোটার্স সাবমিটেড ব্ল্যাঙ্ক ব্যালটস। আচ্ছা, ভোটের প্রশ্নে আমি বলে দিচ্ছি, তুমি সবসময় নেগেটিভকে সরিয়ে পজিটিভ নিয়ে ভাববে। এর মানে হচ্ছে একটা ইলেকশন হচ্ছে, সেখানে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, 8% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স, তাহলে রেজিস্টার্ড ভোটার যদি 100% হয়, তার মধ্যে 8% কী বলছে না ভোট দেয়নি। তাহলে ভোট যদি না দিয়ে থাকে 8%, তার মানে বাকি 92% ভোট দিয়েছে। আমি 92% নিয়ে ভাববো, 8% নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি বলে দিই যে 100x হচ্ছে টোটাল আমার রেজিস্টার্ড ভোটার, ঠিক আছে? তাদের মধ্যে ভোট দিয়েছে কারা? তাহলে এটা পোল্ড ভোট না, এর 8% দেয়নি, তারপরে 92%, তারপরে 92x। কোনো আপত্তি নেই। এবার দেখা যাচ্ছে যে 120টা ভোট আবার যারা দিয়েছে তাদের মধ্যে ব্ল্যাঙ্ক দিয়েছে, ঠিক আছে? এরা হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো ব্যাপার না। তাহলে ব্ল্যাঙ্ক দিয়েছে মানে সে না ক্যান্ডিডেট 1কে দিয়েছে না ক্যান্ডিডেট 2কে দিয়েছে, কারোর সাপোর্টেই সে দেয়নি। ওকে, তাহলে বলতে পারি 120টা নোটা বলতে পারি। ওকে, অ্যামং দ্য ভোটস কাস্ট দ্য উইনিং ক্যান্ডিডেটস রিসিভড সাপোর্ট ফ্রম 48% অফ অল দ্য রেজিস্টার্ড ভোটার্স। কথাটা খুব ভালো করে বুঝবে, যে উইনিং ক্যান্ডিডেট সেই টোটাল রেজিস্টার্ড ভোটারের 48%-এর সাপোর্ট পেয়েছে। ক্লিয়ার? তাহলে উইনিং ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে? দাদা 100x-এর 48% মানে হচ্ছে 48x। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এবার দেখো কী বলা হয়েছে, অ্যান্ড সিকিউরড 780 মোর ভোটস দেন দ্য আদার ক্যান্ডিডেট। খুব ভালো কথা। তাহলে আদার ক্যান্ডিডেট মানে অবভিয়াসলি লুজার। তাহলে কতগুলো ভোট পাবে? দেখো 92x হচ্ছে টোটাল পোল ভোট, হলো একদম ঠিক। এই 92x-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 120টা ভোট দেখতে পাচ্ছি, এরা না উইনারকে দিয়েছে না লুজারকে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমি এখান থেকে ডিডাক্ট করে দেবো, কারণ এই দুজনকার উপর মধ্যে কারুকেই যায়নি, না উইনারের কাছে গেছে না লুজারের কাছে গেছে। তাহলে লুজার কতগুলো ভোট পাচ্ছে? 92x মাইনাস 120, এর মধ্যে 48xটা ভোট পেয়ে গেছে উইনার, তার মানে অবভিয়াসলি লুজার পেয়েছে -48x। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। 92 মাইনাস 48 করলে হয় 44x, তাহলে 44x মাইনাস 120টা ভোট পেয়েছে লুজার। এবার কি বলা হচ্ছে না, যে উইনার সে 780টা ভোট বেশি পেয়েছে। ওকে, অ্যান্ড সিকিউর 780 মোর ভোট দ্যান দ্য আদার ক্যান্ডিডেট। তার মানে অবশ্যই এই 48x আর 44x মাইনাস 120, এদের ডিফারেন্স হচ্ছে কত না 780। বলে একদম ঠিক। আর এমনিতে ডিফারেন্স কত হচ্ছে? 48 মাইনাস 44 মানে 4x মাইনাস প্লাস 120 ইজিক্যাল টু হচ্ছে কত? মাইনাস করলে ডিফারেন্স করলে কী হবে? 48x মাইনাস এটা, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেট 4x প্লাস 120 ইজিক্যাল টু কত না 780। তাহলে এখান থেকে আমি কী পাবো না এক্সের ভ্যালু পেয়ে যাবো কত? 780 মাইনাস 120 মানে 660 বাই হচ্ছে 4। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? আমাকে নির্ণয় করতে হবে ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। টোটাল নাম্বার অফ ভোটার আমি কত পেয়েছি না 100x, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 100x-এর ভ্যালু কত হবে? অতএব 100x ইজিক্যাল টু হয়ে যাবে আমার কত না 660 বাই 4 ইন্টু 100। দেখো 4 কাটাকুটি যাচ্ছে কে দিয়ে, একদম 4কে দিয়ে এখানে দেখতে হবে 4 1 4, 4 16 64, 4 5 হচ্ছে 20, 16500। কোথায় আছে? অপশন বি। ওকে, কেমন লাগলো বলো? দারুণ একটা অঙ্ক এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, খুব ভালো করে বুঝবে। এই ধরনের প্রশ্নে কিন্তু আমাকে ভাষা বুঝতে হবে, পুরোটাই ভাষার খেলা। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 32 কী বলা হয়েছে? ইন অ্যান ইলেকশন বিটুইন 2 ক্যান্ডিডেটস 78% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোটস। খুব ভালো কথা। তারা দুজন ক্যান্ডিডেট একটা ইলেকশনে দাঁড়িয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি যত টোটাল ভোটার আছে, টোটাল ভোটার যদি আমি ধরে নিই 100x, তার মধ্যে দেখতে পাচ্ছি ভোট কাস্ট করেছে মানে ভোট দিয়েছে, যাকে বলা কাস্টেড ভোট, সেটা হচ্ছে টোটাল ভোটারের 78%। তাহলে 100x-এর 78% মানে অবভিয়াসলি 78x। এতে কোনো আপত্তি নেই? বলে দাদা কোনো আপত্তি নেই। বলছে আউট অফ হুইচ 4% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড তো নেগেটিভ কথা, তাহলে ভ্যালিড কতগুলো না 4% ইনভ্যালিড হয়, তাহলে অবভিয়াসলি 96% হবে কি ভ্যালিড? কার? এই কাস্টেড ভোটের 96%, একদম ঠিক। তাহলে এর 96% মানে হচ্ছে 78x ইন্টু 96/100।
তাহলে এটা কি না ভ্যালিড ভোট, ভিভি। ওকে, ভ্যালিড ভোট, ক্লিয়ার হলো, একদম ঠিক। এবার দেখতে পাচ্ছি যে এ ক্যান্ডিডেট গড 13572 ভোটস আউট অফ হুইচ 58% ওয়ার ভ্যালিড ভোটস। ওকে, তাহলে এই 13572 হচ্ছে 58% ভ্যালিড ভোটের সঙ্গে সমান। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে যদি 58%-এর ভ্যালু 13572 হয়, তাহলে এখানে 100% ভ্যালিড ভোট পেয়ে যাব কত না 13572 বাই 58 ইন্টু 100। 58 যে পুরোপুরি ক্যাটাগরি যাচ্ছে দেখে নিই 58 এখানে পুরোপুরি যাচ্ছে কিনা। 58 প্রথমে দুবার যাচ্ছে, দুবার গেলে হচ্ছে 2 8 16 6 116, 116 মানে কতবার যাচ্ছে 116 মানে হচ্ছে এখানে 6 197, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তারপরে এখানে হচ্ছে 3বার যাচ্ছে, 3 8 197 মানে হচ্ছে কতবার যাচ্ছে 3 8 24 4 2 তুমি 15 2 17 174, মানে 4 থেকে 7 একটা হচ্ছে 3 2 3 2 2 3 2 হচ্ছে কতবার যাচ্ছে 4বার, 4 3 4 একটা 32 2 3 4 5 20 3 23 একদম 23400, ক্লিয়ার। তাহলে এই যে 23400 এটা হচ্ছে কি না টোটাল ভ্যালিড ভোট বা ভ্যালিড ভোট বলতে পারি, বলো তো একদম ঠিক। আর এটারই ভ্যালু হচ্ছে কোথায় সমান না 78x × 96/100, এটাই যে টোটাল ভ্যালিড ভোট। এটা কার সঙ্গে সমান 23400, ক্লিয়ার, বলো তো একদম ঠিক। তাহলে দেখো এখানে 78 আমি 234কে পুরোপুরি কেটে দিচ্ছে 78 3 3 3 8 24 4 3 7 21 2 23, তাহলে 300 এখানে পড়ে থাকছে। তাহলে আলটিমেট আমার দেখতে হবে যে 100x-এর ভ্যালু, তাহলে 100x-এর ভ্যালু কত হবে না এখানে হচ্ছে 300 ইন্টু 100/96, এটা হচ্ছে এক্সের ভ্যালু, 100x করলে ইন্টু 100, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এবার দেখতে পাচ্ছি 3কে দিয়ে কাটাকুটি করছে, এখানে 3কে দিয়ে 32, এখানে 100, 4কে দিয়ে 4 8 32, 4কে দিয়ে 25, এখানে 4 দিয়ে 25, এখানে হচ্ছে 4 2, এখানে হচ্ছে কত 50, বলো তাহলে 25 25 625, 625 ইন্টু 5 হচ্ছে 3125, আর এখানে একটা 0 আছে 31250, কোথায় আছে অপশান বি। ক্যালকুলেশনের স্পিড যার যত বেশি সেই প্রশ্নের আনসার তত তাড়াতাড়ি করবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো একদম 100% ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 33, অসাধারণ একটা প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যে কিছুই নেই কিন্তু লাস্টে গিয়ে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নটায় ক্যালকুলেশনের লেভেল কী আছে। দেখো বলছে ইন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 2% অফ দ্য ভোটস ডিড নট কাস্ট দেয়ার ভোট, খুব ভালো কথা। তাহলে 2% যদি ভোট না দেয় তাহলে নিশ্চয়ই এটা 98% ভোট দিয়েছে, পজিটিভ জিনিস নিয়ে ভাববো আমি। আউট অফ দ্য পোল্ড ভোটস 5% ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড, তাহলে 5% যদি ইনভ্যালিড হয় তাহলে অবশ্যই 95% ভ্যালিড, বলো এতে কোনো আপত্তি, বলো কোনো আপত্তি নেই। 1 ক্যান্ডিডেট সিকিউরড 65% অফ দ্য ভ্যালিড ভোট, তাহলে বলো যে 65% নিয়ে বসে আছে ভ্যালিড ভোটের সে অবশ্যই উইনার, বলো তো একদম ঠিক। তাহলে 65% যদি উইনার পায়, উইনার যদি 65% পায় তাহলে আমাকে বলো লুজার কত পেয়েছে, অবশ্যই 100 - 65, এতে কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। তাহলে 100 - 65% মানে হচ্ছে 35%। এগুলো যে লিখছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু ভুলেও লিখবে না, তার মুখোমুখি তোমরা করতে পারছো এখন, হ্যাঁ কি না বলো একদম ঠিক। যে দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ওয়াজ 25,20,000, দেন হাউ মেনি ভ্যালিড ভোটস ডিড দ্য লুজিং ক্যান্ডিডেট রিসিভড, তাহলে লুজিং ক্যান্ডিডেট হচ্ছে কত 35% কার টোটাল ভ্যালিড ভোটের। তাহলে আমাকে দেওয়া আছে না 2520,000, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ভোটার্স। তাহলে এর মধ্যে থেকে ভ্যালিড ভোট নির্ণয় করতে হবে। টোটাল ভোটার্সের 98% ভোট দিয়েছে, তাহলে এর 98%, 98/100, এটা হচ্ছে আমার কাস্টেড ভোট বা পোল্ড ভোট। এই পোল্ড ভোটের ওপর আবার 95% হচ্ছে ভ্যালিড ভোট, তাহলে এর 95% আমি পেলাম ভ্যালিড ভোট। তাহলে এইটা পেলাম আমি এতক্ষণ আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভ্যালিড ভোট, এটা হচ্ছে আমার কি না ভ্যালিড ভোট। আর এই ভ্যালিড ভোটের ওপর আবার আমায় কী করতে হবে না 35% নির্ণয় করতে হবে, তবেই আমি লুজার কত ভোট পেয়েছে সেটা নির্ণয় করতে পারবো। বলো ক্লিয়ার, বলো একদম ঠিক। কিন্তু এই যে ক্যালকুলেশনটা তোমার এসছে না মাথা খারাপ করে দেবে। দেখো 2 শূন্য এখানে 2 শূন্য ক্যান্সেল আউট করছে, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্যকে ক্যান্সেল আউট করছে। আর কি দেখতে পাচ্ছি 95 আছে, 5কে দিয়ে 5 19 95, এখানে 5কে দিয়ে হচ্ছে 20, 5 7 35, 5 4 20, 4কে দিয়ে কাটাকুটি হচ্ছে 252, কত 4 6 24, 4 3 12 63, তাহলে আলটিমেট 63 ইন্টু 98 ইন্টু হচ্ছে আমার কত না 19 ইন্টু 7 133। বলো এই গুণটা করতে গেলে তোমার কিন্তু এখন কিছুক্ষণ হলেও 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তো লাগবেই মিনিমাম, যার ক্যালকুলেশনের স্পিড খুব বেশি তার কথা বলছি।
তাহলে এবার তো মাথায় আসবে দাদা এখানে তাহলে ডিজিটাল সাম দিয়ে আমি কাজ করতে পারি, আপনি তো ডিজিটাল সামের নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আবার সব কিছু একটা লিমিটেশন আছে, ঠিক আছে? দেখো তোমাকে সেই চোখটা তৈরি করতে হবে যে কখন ডিজিটাল সাম কাজে লাগবে, কখন ইউনিট ডিজিট কাজে লাগবে, কখন লাস্ট টু ডিজিট কাজে লাগবে। তাহলে দেখো তো এই চারটে অপশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি 8, 2, 1, 1, 2, 4 এই সংখ্যাগুলোই খালি কী করেছে, নিজের স্থান পরিবর্তন করেছে। তাহলে যদি একই সংখ্যক সংখ্যা থাকে, একই সংখ্যা আমার ডিজিটগুলো বারবার ঘোরাফেরা করে, তাহলে ডিজিটাল সাম তো প্রত্যেকটা সংখ্যায় একই হবে, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। আর ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 4, 2, 4, 2, তার মানে ইউনিট ডিজিট থেকেও আমি সমস্যার সমাধান করতে পারবো না। সমস্যার সমাধান করতে আমার লাগবে কি লাস্ট টু ডিজিট। দেখো 24, 12, 14, 42 সবকটা আলাদা। তাহলে লাস্ট টু ডিজিট যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমার গল্পটা দাঁড়াতে পারে। মনে রাখবো যে লাস্ট টু ডিজিট নির্ণয় করার জন্য আমাকে যে সংখ্যাটা দেওয়া হবে তাকে 100 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাওয়া যায় সেটা হয়ে যাবে আমার লাস্ট টু ডিজিট। কিন্তু 100 দিয়ে ভাগ করলে আমার একটু সমস্যা হতে পারে, কারণ 63 দেখো এখানে 100 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এখানে 63 রিমাইন্ডার থাকবে, তাহলে আবার তো সেই একই গুণ করতে হচ্ছে। তাহলে যখন এরম কেস হবে তখন আমি 50-এ কথা ভাববো, 50 দিয়ে ভাগ করব। তাহলে 50 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো সেটা 100 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার পেয়েছিলাম সেটা সেম হতে পারে, অথবা সেটা +50 হতে পারে। তাহলে আয়দার আর হতে পারে অথবা আর +50 হতে পারে। ক্লিয়ার বলে? একদম ঠিক। আচ্ছা, এখানে এন ছিল না, ভেরি সরি। তাহলে এনকে 50 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো সেটা আগে যে রিমাইন্ডার পেয়েছিলাম 100 দিয়ে ভাগ করলে সেটাও হতে পারে, অথবা আর +50 হতে পারে। তাহলে এই শর্তটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। যেই শর্তটা মাথায় রাখবে সেই প্রশ্নের সমাধান অনায়াসে করতে পারবে। কিন্তু এর উপর আমি একটা আলাদা করে আমি তোমাদের রিমাইন্ডার থিওরি করাবো, অবশ্যই করাবো, কিন্তু তার আগে শুধু এইটুকু মাথায় রাখো। তাহলে এবার দেখো আমাকে বুঝতে হবে যে 63কে আমি যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমি কত রিমাইন্ডার পাচ্ছি? 50 হচ্ছে একবার যাচ্ছে, তার মানে 13 রিমাইন্ডার পাচ্ছি, এখানে পাচ্ছি রিমাইন্ডার 13। এখানে এসেছে 98। যখন দেখবে যে অনেক বড় রিমাইন্ডার হয়ে যাচ্ছে, দেখো 50 দিয়ে ভাগ করলে একবারই যাচ্ছে, মানে এখানে 48 রিমাইন্ডার। তাহলে 48 রিমাইন্ডার নিয়ে কী করবো? আমি তো আবার গুণ করতে হবে। তাহলে আমি তখন মাইনাস রিমাইন্ডারের কথা ভাববো। তাহলে 98 যদি আমি 50 দিয়ে ভাগ করতে গেলে 50 দুগুণে 100, আমি দুবার যদি ভাগ করি, মানে যদি আমি এরকম করি যে 98কে 50 দিয়ে ভাগ করছি, আমি 51কে 50 না লিখে 50 দুগুণে 100 লিখলাম, তাহলে আমি একটা রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার পাই। নেগেটিভ রিমাইন্ডার মানে কি? আমি জোর করে একবার এক্সট্রা ভাগ করেছি, হ্যাঁ কি না? তাহলে আমি নেগেটিভ রিমাইন্ডার কত পেলাম না? -2 পেলাম, কোনো অসুবিধা নেই। 133 আছে এখানে, তাহলে 50 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে? 50, 2, 100, 50, 3, 150। তাহলে এখানে নেগেটিভ রিমাইন্ডার কাছে, যে রিমাইন্ডারটা কাছে সেটা নেবো। নেগেটিভ রিমাইন্ডার এখানে কাছে, তাহলে এখানে 17 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, -17। তাহলে -17 পেলাম এখানে নেগেটিভ। 3 50 150, 150 -133 করলে কত হবে? -17 হবে। 133 -150 করলে বলো, একদম ঠিক। তো এখানে দেখো মাইনাস রিমাইন্ডার, এই মাইনাস রিমাইন্ডার গুণ হয়ে কী হয়ে গেল? পজিটিভ হয়ে গেল না? তাহলে অবশ্যই কত পেলাম না? 34 পেলাম এখানে। আর 34 × 13 করলে কত হচ্ছে? তাহলে 34 × 10 করলে 340, আর 340 প্লাস হচ্ছে আমার কত না 3, এখানে 3 4 12, 2, 3 3 9 10, 102, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট কত হচ্ছে? 2, এখানে হচ্ছে 4, এখানে 442। তাহলে এবার বলো এই 442কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে লাস্ট টু ডিজিট কত পাবো, বা রিমাইন্ডার কত পাবো? যেটা রিমাইন্ডার হবে সেটাই হবে লাস্ট টু ডিজিট। তাহলে বলো তো এখানে রিমাইন্ডার কত হবে? তাহলে দেখতে পাচ্ছি 8 বার, এই 16 বার পুরোপুরি যাচ্ছে, 50 16 400। তখন আলটিমেট হচ্ছে আমার 16 বার কেন, ভেরি সরি, 8 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে 8 বার পুরোপুরি যাচ্ছে, 8 5 40, 400 হচ্ছে, তার মানে 42 পড়ে থাকছে রিমাইন্ডার। তাহলে 42 আমি বলেছি যে 50 দিয়ে ভাগ করলে যেটা আনসার পাবো, যে রিমাইন্ডার পাবো সেটা আনসার হতে পারে, বা এটা +50 হতে পারে। এবার আমি 4টে অপশান দেখতে পাচ্ছি, যে 42 আমি এক জায়গা দিয়ে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? কারণ 42 + 50 তো কোথাও নেই এখানে, 92 কোথাও আছে কি বলো? 92 তো নেই এখানে, তাহলে আনসার কী হবে? অপশান ডি। তাহলে এই প্রসেসটা একবার জানা থাকলে প্রসেসটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু জানতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে লাস্ট টু ডিজিট নির্ণয় করার সবথেকে বড় নিয়ম। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে? In an election, there were 12,000 voters. In the first round, Babita received 40% of the votes and Ramanlal received 35% of the votes. The remaining votes went to other candidate. খুব ভালো কথা। In the second round, Babita gained 20% more votes compared to the first round. খুব ভালো কথা। While Ramanlal gained 10% more votes. Okay. How many votes did Babita receive in the second round? তাহলে আমার গল্প শুধু ববিতাকে নিয়ে।
তাহলে আমি কেন রামানলালকে নিয়ে ভাববো, কেন আদার্স দিয়ে নিয়ে ভাববো, আমি শুধু ববিতার উপরে কনসেন্ট্রেট করবো। তাহলে টোটাল হচ্ছে আমার 12,000 ভোটার, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। ইন দ্য ফার্স্ট রাউন্ড ববিতা রিসিভড 40% অফ দ্য ভোটস। তাহলে এই 12,000-এর 40% সে পেয়েছে, বলো তো? একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। বলছে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের গল্প, ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে ববিতার গল্প আমি বলছি, ঠিক আছে? বলছি ইন দ্য সেকেন্ড রাউন্ড ববিতা রিসিভ 20% মোর ভোটস কম্পেয়ার টু দ্য ফার্স্ট রাউন্ড, হ্যাঁ কি না? তাহলে 20% সে মোর ভোট পেয়েছে। তাহলে আমার নির্ণয় করতে হবে হাউ মেনি ভোটস ডিড ববিতা রিসিভ ইন দ্য সেকেন্ড রাউন্ড। তাহলে 20% মোর ভোট মানে আমি বুঝতেই পারছি যে প্রথমে যদি সে 100%, প্রথম রাউন্ড বা ফার্স্ট রাউন্ডে সে যদি 100% পেয়ে থাকে, তাহলে অবশ্যই সেকেন্ড রাউন্ডে সে 120% পেয়েছে। আর 100% ভ্যালু তো আমি জেনে গেছি, তাহলে এর 120% করলে আমার গল্প শেষ। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই, কাটাকুটি করে ফেলি। এখানে একটা শূন্য, আচ্ছা এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট করছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্যকে ক্যান্সেল আউট করছে। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 144 কতটা গন্ডগোল হচ্ছে, 4 মানে 48 ইন্টু 12, এটা মাসটা কারণ, হ্যাঁ একদম ঠিক আছে। 144 ইন্টু 4 করলে হচ্ছে কত? 576, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 5760 কোথায় আছে? অপশান সি। বলো কেমন লাগলো? দারুণ ব্যাপার, কোনো অসুবিধা নেই। অঙ্ক দেখতে অনেক বড়, কিন্তু অঙ্কের অ্যাপ্রোচ ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই। কোশ্চেন নম্বর 35 দেখো, দারুণ একটা প্রশ্ন। কোশ্চেন নম্বর 35-এ সেখানে কী বলা হয়েছে না, দ্য এক্সপেন্ডিচার অফ সুধা ইজ 150% মোর দ্যান হার সেভিংস। ওকে, ইফ হার এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই 12% অ্যান্ড সেভিংস ইনক্রিজ বাই 37%, দেন বাই হোয়াট পার্সেন্টেজ ডাজ হার ইনকাম ইনক্রিজ। খুব ভালো কথা। তাহলে এই যে টাইপটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার এবং সেভিংস টাইপ। ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস টাইপ হচ্ছে রেলওয়ের খুব ফেভারিট একটা টপিক, এবং এর ওপর প্রশ্ন প্রত্যেকটা রেলওয়ের এক্সামে এসে থাকে। 2-4টে স্টার দিয়ে রাখো। এখানে কনসেপ্ট কী না, ইনকাম ইজিক্যাল টু হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। ইনকাম যত আমি পাবো সেটা আমি, তার মধ্যে আমি কিছুটা এক্সপেন্ডিচার করবো, কিছুটা আমি খরচা করবো, আর কিছুটা আমি সেভ করবো, এই তো। আর তো অন্য কোনো খাত নেই আমার, বলো তো? না নেই। তার আলটিমেট এক্সপেন্ডিচার আর সেভিংসের স্বামী হবে ইনকাম, বলো তো একদম ঠিক। এবার আমার কী বললো না, এক্সপেন্ডিচার বলছে 150% মোর দ্যান হার সেভিংস। তার মানে এখান থেকে বলতে পারি যে সেভিংস যদি আমার 100 হয়, তাহলে 150% বেশি হচ্ছে কোনটা না, এক্সপেন্ডিচার। তাহলে 150% বেশি মানে 250%, যেটা সেভিংস তার 250% করলে আমি এক্সপেন্ডিচার পাবো। তাহলে 250% মানে হচ্ছে 250, এতে কোনো আপত্তি থাকার কথা না, বলো না? কোনো আপত্তি নেই। তাহলে আমি সেভিংস যদি আমি বলে দিই 100, তাহলে আমি এক্সপেন্ডিচার কত বলবো না, 250। ক্লিয়ার? বলো ক্লিয়ার, একদম ক্লিয়ার। 250 প্লাস 100, 350 হয়ে যাবে আমার কি, ইনকাম। ঠিক আছে, এবার কী বললো, ইফ আর এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই 12% অ্যান্ড সেভিং ইনক্রিজ বাই 37%। আচ্ছা বলো তো, সেভিংস যদি 37% ইনক্রিজ হয়, তাহলে 137% মানে অবশ্যই 37 ইনক্রিজ করেছে, মানে এটা কত হয়েছে, 137। ওকে, এবার দেখো এক্সপেন্ডিচার ডিক্রিজ করেছে 12%, তাহলে 12% মানে কত? 12% মানে হচ্ছে 4% মানে হচ্ছে আমি জানি যে 1/25। তাহলে যখন এটা 4-এর মাল্টিপেল, মানে অবশ্যই 12% হয়ে যাবে কত না, 4 3 12, তার মানে 3/25। তাহলে 3/25 অফ কত, 250, তার মানে কত, 30। তার মানে এটা 30 কী করলো, ডিক্রিজ করলো, মানে কত হলো, 220, হ্যাঁ কি না? এবার দেখো যে দুজনকার যোগফলিত হয়ে যাবে কি, ইনকাম। তাহলে ইনকাম কত হবে না, 357। তাহলে 350 আগে ছিল, আর কি করলো না 7 ইনক্রিজ করলো। তাহলে আলটিমেট কত পার্সেন্ট ইনক্রিজ করলো, মানে 7/350 ইন্টু হচ্ছে 100। তাহলে হচ্ছে কত, 7কে দিয়ে 50, আর 50 দুগুণ হচ্ছে 100। তাহলে 2% হচ্ছে ইনকাম ইনক্রিজ করেছে। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার এই প্রশ্ন নিয়ে কথা বলি। দেখো 37 এখানে হচ্ছে সেভিংস ইনক্রিজ করেছে, আর এখানে 30 ডিক্রিজ করেছে তার এক্সপেন্ডিচার। তাহলে আলটিমেট এদের ডিফারেন্স কত, 37 - 30 মানে হচ্ছে আমার কত, 7, তাই কি না? তাহলে আমি যখন ইনক্রিজ ডিক্রিজের কথা বলবে, তখন ফাইনালি কত হচ্ছে সেটা আমি আর ভাববো না। ওকে, আমি শুধু ইনক্রিজ ডিক্রিজ নিয়ে ভাববো। এখানে 37 কমেছে, এখানে 37 বেড়েছে, এখানে 30 কমেছে, তার মানে এদের আলটিমেট সাম কত, 37 - 30 করলে কত হবে, 7 হবে, হ্যাঁ কি না? তাহলে 7 হচ্ছে আমার ইনক্রিজ হয়েছে। অবশ্যই সেভিংস বেড়েছে, আর যদি সেভিংস কম হতো, এক্সপেন্ডিচার বাড়তো, তাহলে আমার কী হতো, ডিক্রিজ হতো, তাহলে আমার ইনকাম কমে যেত। ওকে, বোঝা গেছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট কী হচ্ছে, তাও আমার ডিপেন্ড করতো যে এক্সপেন্ডিচার কতটা বাড়ছে তার ওপর। ওকে, তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি এখানে 7 ইনক্রিজ করেছে, কত হয় না, 350। তাহলে 7/350 ইন্টু 100 করলে আমার ডাইরেক্ট আনসার পেয়ে যেতাম। তাহলে আমার এটা নির্ণয় করার, এই পার্টটা নির্ণয় করার, যোগ করে নির্ণয় করাটা কোনো দরকারই নেই। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম, যেটা দরকার নেই। ওকে, নেক্সট প্রশ্ন
দ্য ইনকাম অফ রামান ইজ 43,800, খুব ভালো কথা। হি সেভস 20% অফ হিস ইনকাম। ইফ হিস ইনকাম ইনক্রিজেস বাই 36% অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 40%, দেন হিজ সেভিংস উইল। আচ্ছা, খুব ভালো কথা। দেখতে পাচ্ছি যে রামানের ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংসের একটা সম্পর্ক বলা হয়েছে। বলেছে হি সেভস 20% অফ হিস ইনকাম, তার মানে ইনকাম যদি 100 হয়, আমি বলবো সে 20 কী করছে, সেভ করছে। তার মানে অবশ্যই 80 সে কী করছে, খরচা করছে। এই তো গল্প, বলে একদম ঠিক। বলছি ইফ হিস ইনকাম ইনক্রিজেস বাই 36%, তার মানে 100 কী হয়েছে, 36% বেড়েছে। তার মানে এটা কত হয়েছে, 36ই বেড়েছে, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 40%, এক্সপেন্ডিচার তার ইনক্রিজ করলো 40%। তাহলে 80-র 40% কত হবে? তাহলে 80-র 40% হয়ে যাবে কত? তাহলে 80-র 40% কত হবে, এটা তো তোমার বলা দরকার। 20% মানে হচ্ছে 1/5, 20% মানে হচ্ছে কত, 1/5, 40% মানে 2/5। তাহলে 80-র যদি 2/5 আমি করি, কত হবে? তাহলে 5 16 মাসি 16 দুগুণ 32, তার মানে এটা আলটিমেট কী হলো, 32 ইনক্রিজ করলো। তাহলে দেখতে পাচ্ছি আমার ইনকাম 36 ইনক্রিজ করেছে, ইনকাম আমার 36 ইনক্রিজ করেছে। তার মধ্যে আমি এক্সপেন্ডিচার আমি কী করেছি, 32 ইনক্রিজ করে দিয়েছি। তার মানে অলরেডি আমি বুঝে গেলাম যে সেভিংস আমার 4 ইনক্রিজ করেছে, হ্যাঁ কি না, বলো কোনো আপত্তি আছে? কারণ কি, আমি জানি যে ইনকাম ইজ ইকাল টু এক্সপেন্ডিচার আর প্লাস সেভিংস। তাহলে আমি যদি এখানে 36 আমার ইনকাম বাড়াই, 36 আমার ইনকাম বাড়াই, তার মানে সেই 36-এর মধ্যে থেকে 32 আমি খরচা করলাম, তাহলে বাকি 4 আমি সেভ করবো, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। তাহলে বাকি 4 তো এটা পজিটিভ নাম্বার, তখন অবশ্যই এটা সেভিংস বাড়াচ্ছে, বলো একদম ঠিক। তাহলে 4% হচ্ছে আমার সেভিংস বাড়লো, কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। 4% আমার সেভিংস বাড়লো। তাহলে দেন ইজ সেভিংস উইল, তাহলে তার সেভিংস কত হবে? তাহলে বলবো 4 আমার ছিল আগে 20, এখন হয়েছে 4 বেড়েছে, মানে হচ্ছে 24 হয়েছে আমার। তাহলে 43800, এটা ছিল তো আমার রামানের ইনকাম, তার 24% আমার নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করছে, তাহলে এর 24% কত হবে? আচ্ছা, ভেরি সরি, তার ইনকাম কত হয়েছে, তার সেভিংস কত হয়েছে বলেনি, তার সেভিংস কতটা বেড়েছে। দেখো এখানে ইনক্রিজ ডিক্রিজের গল্প বলা হয়েছে, ইনক্রিজ ডিক্রিজ, ভেরি সরি। তাহলে আমি এখানে 24% কেন ভাববো, আমি শুধু 4% ভাববো। 4% এখানে ইনক্রিজ করেছে, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট 43800 বাই 4%, ইন্টু 4%, মানে ইন্টু 4/100। দুটো শূন্য ক্যান্সেল আউট, 4 দিয়ে কত হচ্ছে, 4 একটা 32-এর 2, ইনক্রিজ হচ্ছে আমার 2। অপশান বি অবশ্যই ইনক্রিজ করেছে, ডিক্রিজ তো নয়, আমি আগেই বলেছি। তাহলে অপশান বি হল কারেক্ট অ্যান্সার। 4 8 32-এর 2 3, 4 3 12 আর 3 15 5, 4 4 16 আর 1 17, 1752। ওকে, ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 37 কী বলা হয়েছে, দ্য ইনকাম অফ রামান ইজ 50400, খুব ভালো কথা। একই প্যাটার্নের অঙ্ক, শুধু এখানে ক্যালকুলেশন একটু বেশি, তাই জন্য আমি অঙ্কটাকে আবার রেখেছি, ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবে। কী বলা হয়েছে, দ্য ইনকাম অফ রামান ইজ 50400, হি সেভস 7.5% অফ হিস ইনকাম। ইফ হিস ইনকাম ইনক্রিজ বাই 26% অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 45%, দেন ইজ সেভিংস উইল। তাহলে বুঝতেই পারছো যেখানে ইনকাম 26% মাত্র ইনক্রিজ করেছে, ওকে, আর এক্সপেন্ডিচার 45% ইনক্রিজ করে গেছে, তখন অবশ্যই সেভিংস কী হয়েছে, ডিক্রিজ হয়েছে, হ্যাঁ কি না। যদি 26% ইনক্রিজকে আমাকে ঠিকঠাক রাখতে হয়, যতটা আমি আমার ইনকাম পকেটে এসছে তার থেকে বেশি আমি খরচা করে ফেলেছি, তখন অবশ্যই সেভিংস কী হয়েছে, রিডিউস হয়েছে, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে সেভিংস কখনো ইনক্রিজ হতে পারে না। অপশান এ, বি আর ডি এখানেই আমার অমিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমার গল্প হচ্ছে যে ইনকাম সমান হচ্ছে আমার এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে সেভিং, এটাই আমার গল্প। বলা হচ্ছে সে কী করে, 7.5% অফ ইনকাম সে কী করে, সেভ করে। তার মানে বলতে পারি যে 100 যদি তার ইনকাম হয়, সে 7.5 সেভ করছে, তার মানে এক্সপেন্ডিচার তার হচ্ছে 92.5, এতে কোনো আপত্তি নেই। এবার দেখলাম কি না, ইনকাম হচ্ছে ইনক্রিজ করেছে 26%, তাহলে আমি 126% মানে 26 ইনক্রিজ করেছে। এবার দেখতে পাচ্ছি তার এক্সপেন্ডিচার কী হয়েছে, না এক্সপেন্ডিচারও ইনক্রিজ করেছে 45%, ব্যাস এখানে সমস্যা বলো 45%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে 5% মানে 1/20, আর বলার দরকার নেই, তাহলে 45% হচ্ছে 9/20। তাহলে 92.5-এর 9/20 আমার নির্ণয় করতে হবে, কোনো ব্যাপার না। তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 0 আছে, একটা 0 আছে, তাহলে এই 0-র জন্য আমি পয়েন্টকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে চলে এলাম। তাহলে বলতে পারি 9 আছে 45-এর 5, 25 9 হচ্ছে আমার 225, 225 মানে হচ্ছে এখানে 25 একটাতে 2, 9 81 2 83, 83.25/2। তাহলে এটা হচ্ছে আমার কী হয়েছে না,
এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে কত 83.25/2। আমাকে একটা কথা বলো যে 83/2 করলে 84/2 হচ্ছে আমার কত, হচ্ছে 41, তার মানে 42 বা 41 পয়েন্ট সামথিং হবে এখানে। তার মানে আলটিমেট যে দেখতে পাচ্ছি 26 আমার ইনকাম ইনক্রিজ করলো, আমার এক্সপেন্ডিচার 41 ইনক্রিজ করে গেল। তার মানে এই জিনিসটাকে স্পেসিফাই করার জন্য, এটাকে আমার ঠিকঠাক রাখার জন্য, তা অবশ্যই আমাকে সেভিংসকে কী করতে হবে, মাইনাসে করতে হবে। তাহলে অবশ্যই সেভিংস কী হবে, ডিক্রিজ হবে। কতটা ডিক্রিজ হবে, তাহলে আমি জানি যে আলটিমেট যতটা আমার ইনক্রিজ করে গেছে সেটা থেকে যদি আমি 26কে বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো কি না, সেভিংস কতটা ডিক্রিজ করেছে, সেভিংস কতটা ডিক্রিজ করেছে। ক্লিয়ার বলে দেয় একদম ঠিক, কত পার্সেন্ট ডিক্রিজ করেছে। তাহলে দেখো কত হচ্ছে 83.25 মাইনাস 26 দুগুণে কত 52/2। তাহলে আলটিমেট কত হচ্ছে এখানে গো 0.25 রইল, এখানে হচ্ছে 2 থেকে 3 1, এখানে 5 থেকে 3 31.25/2। তাহলে এত পার্সেন্ট আমার সেভিংস কী করেছে বলো, ডিক্রিজ হয়েছে। তাহলে কার এত পার্সেন্ট, না অবশ্যই ইনকামের। তার মানে হচ্ছে 50400 এর 31.25, একদম 31.25/2, হ্যাঁ কি না, 31.25/2% মানে নিচে একটা দুটো শূন্য দেবো। তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল আউট করে দেবে, 2 দিয়ে আর কোটি হলে কত হচ্ছে, 2কে দিয়ে হচ্ছে এখানে 25, এখানে 252। তাহলে দেখো এখানে যদি 4 ধার নিয়ে নিই, 4 ধার নিলে হচ্ছে কত পড়ে থাকছে, হচ্ছে এখানে 4 ধার নিলে 4 6 24, 4 3 12 63 পড়ে থাকছে। আর এই 4 যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে 4 25 100, তাহলে আমার কী হয়ে গেল না, এই পয়েন্ট উঠে গেল, গল্প শেষ। তাহলে ভাতে রইল 1, 4 1 4 আর 1 5, 4 3 12 মানে 125। তাহলে 125 × 63 করলে যেটা আনসার হবে সেটাই হচ্ছে আমার ডিক্রিজ কতটা হয়েছে সেভিংস, সেটা পেয়ে যাবো। তাহলে 63 আর 125 দেখতেই পাচ্ছি এখানে ইউনিট ডিজিট কত হবে, 5 হবে। তাহলে ইউনিট ডিজিট 5 আমার এই দুটো অপশানের মধ্যে একমাত্র অপশান এতেই আছে। আর তো আশা করি কোনো সন্দেহ বা কোনো মনে দ্বিধা থাকার কথা নয়, বলবে হ্যাঁ কি না, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আনসার কী হলো আমার, না সেভিংস কতটা ডিক্রিজ হয়েছে না 7875। ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে কনসেপ্টটা কি না, আলটিমেট আমি দেখতে পাচ্ছি যে যদি এখানে 83.25/2% আমার এক্সপেন্ডিচার কী করেছে, এক্সপেন্ডিচার আমার ইনক্রিজ করেছে, তখন অবশ্যই সেভিংস আমার ডিক্রিজ হবে। কতটা ডিক্রিজ হবে না 83.25/2 মাইনাস 26, মাথায় থাকবে, বলে দেয় একদম ঠিক। এটা হচ্ছে আমার সেভিংস ডিক্রিজ করবে। এটা করে আমি কত পেলাম না, এই 31.25/2% পেলাম। তাহলে এত পার্সেন্ট আমার সেভিংস ডিক্রিজ করবে কার, না অবশ্যই ইনকামের। ইনকাম মানে হচ্ছে আমার কত না 50,400। এই কনসেপ্টটি আমি এখানে শিখিয়েছি, এই কনসেপ্টটি আমি তোমার এখানে শেখালাম। এখানেও তাই দেখো যে সেভিংস আলটিমেট 4% কী করেছে, ইনক্রিজ করেছে। কার 4%, অবশ্যই 43,800। ক্লিয়ার, 43,800 বলে দেয় একদম ঠিক, কোনো আপত্তি নেই। চলে যে 38 নম্বর প্রশ্ন, বা প্রশ্নের কলেবর তো বিশাল, ঠিক আছে, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু আছে, দেখা যাক। বলছি ইন এ স্টুডেন্ট বডি ইলেকশন, আচ্ছা একটা স্টুডেন্ট বডি ইলেকশন আছে, মানে কলেজের ইলেকশন, ব্যাপারটাই আলাদা। 5% অফ দ্য এলিজিবল ভোটার্স আর এজেড 18 to 21 ইয়ার্স। ওকে, তাহলে এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, 18 থেকে 21 বছরের একটা গ্রুপ। সেখানে দেখতে পাচ্ছি যে এই গ্রুপে টোটাল যে এলিজিবল ভোটার আছে, টোটাল এলিজিবল ভোটার যদি আমি ধরে নিই যে 100%, তার 5% হচ্ছে আমি দেখতে পাচ্ছি 18 থেকে 21 বছর বয়স। তাহলে এখানে 5 লিখতে পারি, 100% না, 100ই ধরলাম। তাহলে আলটিমেট কী বলবো না, 5 জন হচ্ছে আমার 18 থেকে 21 বছরের এজের মধ্যে পড়ছে। তাহলে বাকি আমি দেখতে পাচ্ছি 21 থেকে 25-এর একটা গ্রুপ আছে। সেখানে দেখতে পাচ্ছি 21 থেকে 25-এর গ্রুপে কতজন আছে না 12%, তার মানে 100-র 12% মানে হচ্ছে 12 ধরলাম। ওকে, অ্যান্ড দ্য রেস্ট আর ওল্ডার দ্যান 25 ইয়ার্স। তাহলে রেস্ট হচ্ছে 25 অ্যাবভ। ওকে, তাহলে 25 অ্যাবভের মধ্যে কত পার্সেন্টেজ আছে, তাহলে 100 মাইনাস 5 প্লাস 12 17, এই তো, মানে বলবে 83%। লেখার দরকার নেই, পরে বলছি। অ্যামং দিস গ্রুপস 80% অফ 18 to 21 ইয়ার এজ গ্রুপ অ্যান্ড 60% অফ 21 to 25 ইয়ার্স এজ গ্রুপ অ্যাকচুয়ালি ভোটেড। খুব ভালো কথা। তাহলে যখনই দেখতে পাচ্ছি যে এই যে 18 to 21 গ্রুপে 5 জন আছে, এর 80% আমি দেখতে পাচ্ছি কী করেছে না ভোট দিয়েছে। তাহলে এর 80% কী করে নির্ণয় করবো, দাদা 5-এর
80/100 এরা হচ্ছে ভোট দিয়েছে। তাহলে 5-এর 80/100 করলে 20, 4-এ 80, 20, 5-এ 100, 5 5 ক্যান্সেল আউট হয়ে মানে 4 জন ভোট দিয়েছে। ক্লিয়ার? একদম ঠিক। আর 21 থেকে 25-এর যে গ্রুপ আছে 12 জন, সেই 12 জনের মধ্যে 60% গ্রুপ দিয়েছে, ভোট দিয়েছে, মানে 12 ইন্টু 60/100। তার মানে দেখতে পাচ্ছি এখানে 20, 5-এ 100, 20, 3-এ 60, মানে 36/5 জন ভোট দিয়েছে। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এবার দেখা গেল ইফ দ্য নাম্বার অফ ভোটার্স এজেড 21-25 ইয়ার্স হু ভোটেড এক্সিডেড দিস এজেড 18-20 ইয়ার্স বাই 320। দেখো, তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি ইফ দ্য নাম্বার অফ ভোটার্স, যতজন ভোটার্স আছে আমার 21 থেকে 25 বছরের বয়সী, হু ভোটেড যারা ভোট দিয়েছে, তাহলে ভোট দিয়েছে 18 থেকে 21 বছরের মধ্যে 4 জন। ওকে, আর দেখতে পাচ্ছি 21 থেকে 25 বছরের মধ্যে ভোট দিয়েছে আমার কতজন? 36/5 জন। এদের ডিফারেন্স বলছে আমার কত? না 320। তাদের ডিফারেন্স কত হচ্ছে? তাদের ডিফারেন্স হচ্ছে আমি দেখতে পাচ্ছি না 36/5 অবশ্যই বেশি, -4 মানে 4 5 20 মানে হচ্ছে 16/5, আর 16/5-এর ভ্যালু কত বলা হয়েছে? 320। এতে কোনো আপত্তি নেই। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ এলিজিবল ভোটার্স এজেড 18-21 ইয়ার্স অ্যান্ড দোজ এজেড 21-25 ইয়ার্স? তাহলে আলটিমেট এই 5 আর 12-এর মধ্যে যে ডিফারেন্স, তার ভ্যালু আমার নির্ণয় করতে বলেছে। এদের ডিফারেন্স কত? 7। ঠিক আছে, তার মানে যেটা আনসার হবে সেটা 7-এর মাল্টিপল হবে। তাহলে 7-এর মাল্টিপল একমাত্র অপশান এটি দেখতে পাচ্ছি, আর কোথাও নেই। বলো, তাহলে আর তো কিছু করারই দরকার ছিল না, তাও তুমি বলছো করে নিচ্ছি। এখন 16 2 32, তাহলে হচ্ছে 1-এর ভ্যালু কত হচ্ছে? না 5 20 100। তাহলে 7-এর ভ্যালু কী হবে? অবশ্যই 700। ক্লিয়ার? তাহলে আলটিমেট এই জন্যই বলেছিলাম এই 25 অ্যান্ড অ্যাবভ গ্রুপ আমার দরকারই নেই। তাহলে আলটিমেট যে অঙ্কটা বলেছে, অঙ্কের কলেবার যতই বড় হোক না কেন, প্রশ্নের মধ্যে কিন্তু কিচ্ছুই নেই। ওকে, তাহলে যে বুঝবে তার লাইফ হচ্ছে ঝিঙ্কালালা। চলো নেক্সট প্রশ্ন 39। কী বলা হয়েছে? দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 10,500 in a year with the increase in population of male by 10% and that of female by 15%. খুব ভালো কথা। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে একটা ভিলেজের পপুলেশন 10,500 ছিল, মেলের পপুলেশন 10% ইনক্রিজ করেছে, ফিমেল পপুলেশন 15% ইনক্রিজ করেছে। দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ বিকামস কত হয়েছে? 11,718। যখন এই ধরনের প্রশ্ন দেবে যে টোটাল পপুলেশনের মধ্যে আমি মেল আর ফিমেলকে বের করে নিলাম, ঠিক আছে, এবং মেল এত % বাড়ালাম, ফিমেল এত % বাড়ালাম, ওভারঅল আমার এত % ইনক্রিজ হলো, সবসময় এটা হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। এবং আলটিমেট এই টোটাল ইনক্রিজের অ্যালিগেশন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মেল আর ফিমেলের নাম্বারের রেশিও পাবো, মেল আর ফিমেলের নাম্বারের রেশিও। হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। তাহলে ফিমেল আগে লিখেছি, একদম ফিমেলকে আমি পরে লিখবো, মেল আগে লিখবো, কারণ মেল আগে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি 10,500 ছিল, 10,500 ছিল, আলটিমেট বেড়ে হয়েছে কত? 11,718। তাহলে কত ইনক্রিজ করেছে? তাহলে ইনক্রিজ করেছে আমার এখানে হচ্ছে 18, 5 থেকে 7 2 দিলে এখানে হচ্ছে হাতে 1, তাহলে 1218 আমার ইনক্রিজ করেছে। কত? না 105। তাহলে কত % ইনক্রিজ হয়েছে? তাহলে 1218 বাই 105 ইন্টু বাই 10500 ইন্টু 100। হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল আউট করবে, আর কাটাকুটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, দেখতে পাচ্ছি 3 দিয়ে, 3 4 12, 3 6 18, 406, এখানে হচ্ছে 3 35, 3 105। হ্যাঁ কি না? আর কাটাকুটি যাচ্ছে কি 7 দিয়ে যাচ্ছে, 7 5 35, 7 8 হচ্ছে 56, 7 5 35, তাহলে 58/5। তাহলে ওভারঅল আমি দেখলাম যে 58/5% আমার পপুলেশন বৃদ্ধি হয়েছে। হ্যাঁ কি না? সেখানে মেল বৃদ্ধি হয়েছে কত %? 10%, ফিমেল বৃদ্ধি হয়েছে আমার 15%, আর ওভারঅল বৃদ্ধি হলো 58/5%। তাহলে এদের যে অ্যালিগেশন, সেই অ্যালিগেশন আমি কী পাবো? মেল আর ফিমেলের রেশিও পাবো। অ্যালিগেশন করার সময় যখন এখানে একটা ফ্র্যাকশন আসে আমি নিচে দেখি, তখন সেই ফ্র্যাকশনের নিচে যে বসে আছে তাকে দিয়ে বাকিদের গুণ করে দিতে হয়। মানে এখানে 5 দিয়ে গুণ করে দেবো, আর এখানেও 5 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে আলটিমেট 5 × 10 হয়ে গেলো 50। বলো, 5 × 10 50, এখানে 5 × 15 75। তাহলে আলটিমেট এবার দেখো অ্যালিগেশন কত সুবিধা হবে। এখানে 50, এখানে 75,
তাহলে আলটিমেট অ্যালিগেশন করলে কত হচ্ছে গো, দেখতে পাচ্ছি এখানে 8 থেকে 15 মানে হচ্ছে 17 পাচ্ছি এখানে, আর এখানে হচ্ছে 8 পাচ্ছি, মানে 17:8 গল্প। আর এই 17:8 মানে হচ্ছে আলটিমেট টোটাল 7 + 18 25 হচ্ছে আমার টোটাল পপুলেশন। 17 আর 8-এর কার রেশিও পেলাম না, আলটিমেট মেল আর ফিমেলের রেশিও পেলাম, আর এদের যোগফল টোটাল পপুলেশন দ্যাট ইজ 25। তাহলে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য ভিলেজ ইনিশিয়ালি কত বলা হয়েছে। তাহলে এই 25 হচ্ছে আমার টোটাল পপুলেশন ইনিশিয়ালি, সবসময় একটা ইনিশিয়াল রেশিওই পাবো, আর এই ইনিশিয়াল 25-এর ভ্যালুই বলা হয়েছে 10500। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আবার নির্ণয় করতে বলেছে 17 আর 8-এর ডিফারেন্স কত, মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্স কত, 9 ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে 25-এর ভ্যালু এত হলে 25 × 9 হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। 25 এই দুটো শূন্য মানে 100-কে 4 গুণ করবে, তাহলে 5 × 4 × 9। আচ্ছা তাহলে শূন্য তো সব জায়গায় পাবো, তাহলে আমায় গুণ করতেই হবে। তাহলে এখানে 4 5 20 মানে হচ্ছে 42, আর 42 420 × 9 করলে কত হচ্ছে, 9 দুগুণে 18। তার মানে হচ্ছে সেকেন্ড ডিজিট কত পাচ্ছি, 8 পাচ্ছি, তখন অবশ্যই বি, 0-এর পরের ডিজিটকে 8। ঠিক আছে, 9 দুগুণে 18, 8, 9 4 36, আর 1 37, 3780। ক্লিয়ার বলো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। লাস্ট কোশ্চেন নাম্বার 40। 40টা বেস্ট প্রশ্ন তোমাদের সমাধান করলাম, শুধু তোমরা বলবে যে কেমন লাগলো প্রত্যেকটা প্রশ্ন করে। সাবট্র্যাক্টিং 1% অফ এক্স, আচ্ছা বলো তো 1% মানে হচ্ছে 1-এর 100 না, এটাই তো পার্সেন্টেজের মেন ফান্ডা, তাই তো। তাহলে 1% অফ এক্স মানে হচ্ছে x/100। সাবট্র্যাক্টিং x/100 ফ্রম এক্স, তাহলে এক্স থেকে যদি আমি x/100 বিয়োগ করে দিই, ইজ দ্য সেম অ্যাজ মাল্টিপ্লাইং এক্স বাই, এটা হচ্ছে কার সঙ্গে সমান না, এক্সকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হয় তার সঙ্গে সমান। আমি ধরলাম এক্সকে n দিয়ে গুণ করলে যা হয় সেটা হচ্ছে x - x/100 সঙ্গে সমান। তাহলে দেখো এদিকেও এক্স এদিকেও এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিই, কমন নিলে কী পড়ে থাকছে 1 - 1/100 ইজিক্যাল টু x × n। তাহলে এক্স কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে, এক্স তো নন জিরো নাম্বার, অবশ্যই জিরো নয়। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 100 থেকে মানে 99/100, আর 99/100 মানে 0.99, এটাই হচ্ছে আমার এনের ভ্যালু। কোথায় আছে, অপশান ডি। তার মানে আলটিমেট আমি যদি এক্সকে 0.99 দিয়ে গুণ করি, তাহলে যে ভ্যালু পাবো সেম ভ্যালু পাবো এক্সের 1% বিয়োগ করলে, এক্স থেকে এক্সের 1% বিয়োগ করলে। ক্লিয়ার বলো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করবো তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুব ভালো লেগেছে, সম্পূর্ণ ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপরে তোমাদের কাজ হচ্ছে একটু এই ক্লাসগুলোকে শেয়ার করে দেওয়া, আর হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা, আমাদের এনকারেজ করা, আমাদের আরও বেশি করে কমেন্ট করা, ব্যাস আর কিছু নয়। চলো টাটা, নেক্সট ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লস শিখবো।